ওই সন্তানটা মায়ের ডরে মাইটা মনে মনে কি আমি করলাম কি, কেমনে আমার ভাইয়ের গলার মধ্যে ছুরি চালাইছি। একটা দৌড় মারছে। আরবের মধ্যে ম্যাক্সিমাম পাহাড় আছে, পাহাড় মার ডরে যায় পাহাড় উঠছে, আবার পাহাড় থেকে পইরা ছেলেটাও মারা গেছে। উঠানের মধ্যে সন্তানের লাশ, আঙ্গিনার মধ্যে আরেক সন্তানের লাশ। সাহাবী বাড়ির মধ্যে আয়েশা কই রান্না শেষ হইছে নি, আয়েশা থেকে স্ত্রী গালের মধ্যে হাত দিয়ে কাঁদতেছে। কান্দো কেন গো? কই আপনার পুলা দিয়ে একজন আরেকজনের জবাই দেখাতে যাইয়া জবাই করে কল্লা আলাদা কইরা ফেলাইছে, আরেকটা পাহাড় থেকে পইরা মারা গেছে। ওই সাহাবী ডাক দিয়ে তোমার চোখে পানি কেন? কই একটা আরেকটার মাইরা ফেলাইছে। আমি মা, আমার কি মায়া লাগে না? সাহাবী কয় না, মায়া লাগলে চলবো না। আজকে মায়া লাগলে নবী বেজার হইয়া যাইব, আজকে মায়া লাগলে আমার আল্লাহ বেজার হইয়া যাইব। তুমি কি পড়ো নাই? লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা। কেন পড়ে যে কেমনের হুজুর কেন নবী নবী করে, কেন তাহিরি নবী নবী করে, কেন দামসারের মানুষগুলা নবী নবী করে, কেন দামসারের মানুষগুলো নবী নবী কইরা কেন? আমার সামনে বসে আছি, হায়রে তায়েফের যুবকরা তোরা নবীর দিকে ফাতর মারছ, নবী রক্তে লাল হয়ে গেছে। ওই দিন যদি আমার দামসারে ফুলাফান্ডি থাকতো, পাথরের বরাবর এরা বুকটা ফাইটা দিত, নবীর বরাবর নবীর গায়ে মুবারকে একটা পাথরও লাগতে দিত না। কথা বলেন ঠিক কিনা? তুমি কি জানো না? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীকে বাপের চাইতে বেশি ভালোবাসতে হবে, নবীকে মায়ের চাইতে বেশি ভালোবাসতে হবে, নবীকে সন্তানের চাইতে বেশি ভালোবাসতে হবে, ওয়ান নাসি আজমাইন সকল মানুষের চাইতে বেশি ভালোবাসতে হবে। তুমি যদি তোমার নবীর আগমনে মেহমানদারির সময় সন্তানের প্রতি বেশি ভালোবাসা দেখাও, তোমার জীবন বরবাদ, আমার জীবনও বরবাদ হয়ে যাবে। কান্দো না, নবী আসতেছে। চোখের পানি মুছে ফেলো, আর হাতের মধ্যে একটা বস্তা দাও, বস্তা দিয়া কেল্লার আগে ডুবাইয়া লুটটারে পরে ঢুকাইয়া যে ফুলাটা মারা গেছে ওই ফুলাটারে টাইম নাইন না বস্তা ঢুকাইয়া মুখটারে বান্দা ঘরের কোণার মধ্যে ফালাইয়া, মা পাথর হইয়া গেছে, না 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 না, সন্তান বাদ দিতে পারবো কিন্তু আমার নবীরে বাদ দিতে পারবো না। সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে, আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে। নবী আসছে, আয়েশা ডাক দিয়ে কই যাবে, খুব ক্ষুধা লাগছে, আমার সাহাবারও ক্ষুধা লেগে গেছে, খাবার ওই জিনিরে যাবে। জাবের ডাক দিয়ে বলে নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, জি খাবার হয়েছে, এই হলো দস্তরখানা, এই হলো বিছানা, খাবার রেডি হয়ে গেছে। নবী আমার সাহাবায়ে কেরামকে নিয়ে যখন বসে গেছে, ও বন্ধু এবার নবী লাইন ধরে বসে সাহাবারে বসাইছে। আমার নবী বলে যাবের একটু খাবারটা তাড়াতাড়ি দাও। যেই মাত্র খাবারটা দিছে, আমার নবী তো গায়েবের খবর দেনেওয়ালা, আমার নবী ডাক দিয়ে ও পাগল, ও সামিরি, আমারে তুমি দাওয়াত করছো, কিন্তু তোমার দুইটা সন্তান ছাড়া আমি কেমনে গামু? একটু ডাক দিয়া কও না, আমি নবী তাদের জন্য বসে আছি।
এবার জাবের বড় টেনশনে বইরা গেছে, হেরা দি মইরা বস্তাত বাইন্দা ফালায় রাখছি, ডাক দিম আর কি করবো। স্ত্রীর সঙ্গে যাইয়া বুঝতেছি, শুনো গো নবী আমার বলছে দুইটা পোলারে ডাক দেওয়ার জন্য। এই মুহূর্তে যদি বলি নবীকে আমার দুইটা পোলা এমনি এমনি মারা গেছে, নবীর মন খারাপ হইয়া যাবে, সাহাবীদের মেহমানদারি ডিস্টার্ব হইয়া যাবে। স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী গো, ও স্বামী একটা কাজ করেন, আসুক আর না আসুক, বস্তায় থাকুক আর বাইরে থাকুক, মরা থাকুক আর পয়রা থাকুক, নবী বলছে সন্তানরা ডাক দেওয়ার জন্য আপনি শুধু ডাকটা দিয়া দায়িত্ব পালন করেন। ওই মুহূর্তে আমার নবী আপনার নবী বসে আছে। ও বন্ধুরে, ও বন্ধু, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সন্তানগুলোর ডাক দিতে গেছে, এই দিক দিয়ে আমার নবী ডাক দিয়ে জাবিরা রে, জাবের গেছে সন্তান ডাক দিতে, তোমাদের সঙ্গে আমার একটা কথা আছে। নবী গো কি বলবেন? খাবার আগে বলবেন না পরে বলবেন? কয় না, খাবার আগে বলবো। ও জাবের, আজকে জাবেরের বাড়ির বকরির গোশত খাওয়া যাবে, কিন্তু কোনো হাড্ডি কামড় দেওয়া যাবে না, হাড্ডি গুলা রাইখা দিবা, গোশত গুলো খাইয়া ফেলাইবা। এবার সাহাবীরা এই কথার কমিটমেন্ট দিয়ে পড়ছে। আর ওই দিক দিয়ে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানের বস্তার কাছে গেছে, যাইয়া ডাক দিয়া বলে, বাবা রে, ও বাবা, নবী আমার বাড়ির মেহমান, নবীজি এসেছেন, একটু পরে খাবার শুরু হবে। আল্লাহর হাবিব বলছে গো, তোমাদেরকে যাওয়ার জন্য কোনো কথা নাই। আল্লাহর হাবিব বলছে যাওয়ার জন্য, বন্ধুরা রে আমার খারের বাবারা, ও আমার ধামসারের বাবাজিরা গো, ও আমার কসবার বাবারা, এবার একটা কথা শুনে যান। এবার ওই বস্তার কাছে যাইয়া যখন আরেকটা ডাক দিয়ে কয়, তোমরা রে আমার নবী ডাকতেছে। আরে বাংলাদেশে আমাদের আস্থার শেষ ঠিকানা বড়সার নাম সেনাবাহিনী। ওই সেনাবাহিনী যেমন করে ওই রামাটির মধ্যে হাঁটু আর হাত গাইরা গাইরা যেমনে ট্রেনিং দেয়, জাবের দেখতেছেন ওই বস্তার ভিতরে এমন ভাবে কুড়ি মুড়ি খাইতেছে বাচ্চা। স্ত্রী ডাক দিয়ে কয়, স্বামী গো, ও স্বামী, তাকায়া দেখেন না গো, আমার জাদুমণিরা দি ভিতরে লড়তেছে। এবার ডাক দিয়ে কয়, বস্তার মুখটা গুল্লা দেন। যেই মাত্র বক্তা মুখটা গুল্লা দিছে রে বাবা, দুইটা সন্তান ভিতর থেকে একদম ভালো হইয়া বিনা রক্তে জিন্দা হইয়া আমার মোস্তফার সামনে হাজির হইয়া গেছে। আল্লাহু আকবার বলে। মদিনারি দুলবালি মোর, মদিনারি দুলবালি মোর, নয়নের কাজল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। যুবকরা, আমার মনে হয় আপনাদের সবার কাছে মোবাইল আছে, একটু ফ্ল্যাশলাইটটা জ্বালায় দেন, নবীজিরে আজকে দেখিয়ে দেন দামসারের জমিনে। আজকের আলহাজ আব্দুল্লাহ ওয়াল মেম্বার সাহেবের ৫ম বার্ষিকীতে আমরা নবীর প্রেমে সিক্ত হয়েছি। এই মহব্বতে যেন তার কবরটা জান্নাতের আলো হয়ে যায় এবং আমাদের হৃদয়টা যেন মদিনাওয়ালার আয়না হয়ে যায়। একটু লাইটটা জ্বালায়া দিয়া একটু আমার সাথে বলেন না ইনশাআল্লাহ। আরে আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। মদিনারি দুলবালি মোর, মদিনারি মোর, মদিনারি দুলবালি মোর, নয়নের কাজল, আমি মদিনার পাগল, আমি মদিনার পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। আমার জিকির নবী 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 নবী, আমার জিকির নবী নবী
তুলি দুই চোখে মদিনার ছবি আমার জিকির নবী নবী আমার জিকির নবী নবী দুই চোখে মদিনার ছবি নবীর প্রেম দিতে রাজি নবী রাজি নবীর প্রেম দিতে রাজি জীবনের সকল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল নবীর প্রেম দিতে রাজি জীবনের সকল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না আসল কথা কইতাম নি এই পেটাবো আমি আসল কথা বলবো নি বাবা এই বলবো নি আমার রোগের সকল ওষুধ দয়াল নবীর সালাম দরুদ আমার রোগের সকল ওষুধ দয়াল নবীর সালাম দরুদ আমার রোগের সকল ওষুধ আমার রোগের সকল ওষুধ দয়াল নবীর সালাম দরুদ ভক্তি চিত্তে পড়ি যখন প্রেমের সাথে পড়ি যখন হয় সুস্থ সবল মদিনার পাগল যুবকরা কণ্ঠ খুলে দাও তোমরাই তো ভবিষ্যৎ আমি মদিনার পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না খুশি না বেজার আমার নবী কয় গোশত খাইবা হাড্ডি বন্ধু ঠান্দেন না বন্ধু আমি কিন্তু এই সুরে করলাম বলে ওয়াজ সময় নষ্ট দিকে করছি না কারণ এটা টানলে সময় কি করছ বুঝো আল্লাহু আকবার জোরে কর না কেন কি একটু ফিনিশিং দিয়ে দিব ইনশাআল্লাহ ফিনিশিং দিয়ে দিব না মারহাবা কোন গেলে একটু জিকির হইতো নি রে বাজান নো অনুরোধ কইরা বলি নবী গায়েবের খবর দাওয়াত খেতে গেলেন নবী জাবেরেরই গোরে জাবেরেরই দুটি সন্তান গিয়েছিল মরে কোনা দাওয়াত খেতে গেলেন নবী জাবেরেরই গোরে জাবেরেরই দুটি সন্তান গিয়েছিল মরে খুদারি কুদরতে আবার জিন্দা হয়ে যায় গায়েবের খবর দেনেওয়ালা এলো রে মক্কায় ডাক দাও দুইটা ছেলে আস্তে করে বস্তা থেকে বের হয়ে নবীর সামনে বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাহাবীরা খাওয়ান শুরু করলো রাসূল বলছেন গোশত খাবে হাড্ডি খাবে না রাসূল ডাক দেখে সাহাবীরা যেই যাবে আমারে মেহমানদারি করতে যায়া নিজের সন্তানের রক্তের সুখ বলে গেছে তার বাড়ির বকরি কি শুধু খাইয়া যাওয়া যায় দিয়া হতে দেওয়ান লাগে হাড্ডির মধ্যে ইশারা করছে জাবেরের বকরি দাঁড়াই গেছে আরে বড় করে কোন আল্লাহু আকবার আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার বলেন আপনারা বলেন নবীরে ভালোবাসলে নবীরে ভালোবাসা জান লুটাইলে লাভ আছে না নাই নবীরে মোহব্বত করে মাল বিসর্জন দিলে লাভ আছে না নাই তো নবীরে সাহাবী নবীরে ভালোবাসাতে লাভ হইছে না লস হইছে তাহলে এই লাভ আমরা চাই কি চাই না আরো জোরে বলুন চাই কি চাই না আমার নবীকে ভালোবাসার নাম ঈমান আবারো বলছি আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলেই আল্লাহ মানা হয় কে কি বললো সেই দিকে কান দিবেন না আমরা বিশ্বাস করেন তো আমরা যে 20-25 বছর ধরে আসতেছি ইডাই তো হিডা ওই যে সোনার গাজা ইসলাম যুক্তিবাদী হুজুরের পরে যে ওয়াজ করছিলাম মনে আছে নি হ্যাঁ ডিমগুলি সব একই রঙের পার্থক্য নেই মুটে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে তিনি কেন এত মিষ্টি তেঁতুল কেন টক আচ্ছা ভাই আরে বলছি না বেটা তাহিদ এবার বলে না কি বেটা আচ্ছা ভাই বলো দেখি রাত্রি কেন কালো সরজি মামা কোথা হতে পেল এত আলো কুকিল কেন এত কালো ফর্সা কেন বক চিনি কেন এত মিষ্টি তেঁতুল কেন টক কথা কোন ঠিক কিনা
ডিমগুলি সবে কি রঙের পার্থক্য নেই মুঠে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে ঠিক কিনা আর সে মুআল্লার চেয়ে দামি তুমি হও খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও আরে তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা তোমার বুকে ইয়া রাসূল না সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না বলুন সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না ভুলিনি ভুলবো না বলতে পারি না ভুলিনি ভুলবো না বলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না বলুন সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনাতে আছে আমার জানের জান মদিনাতে আছে আমার এ যুবকরা মদিনা আমায় ডাকো না ওগো মদিনা আমায় ডাকো না তোমায় দেখার তোরে দমসার মন করে আনছান তোমায় দেখার তোরে কসবার মন করে আনছান ঠিক কিনা রব্বুল আলামিন তোমারি বুকে পাঠালেন আমাদের নূরের নবীকে ইয়া রাসূলুল্লাহ দুইবার কর না আরো জোরে রব্বুল আলামিন তোমারি বুকে পাঠালেন আমাদের নূরের নবীকে সেই কারণে তোমার বাগানে সেই কারণে পাঠালেন কোরআন হাদিস দ্বীন ও ঈমান পাঠালেন কোরআন হাদিস দ্বীন ও ঈমান মদিনা মদিনা আমার প্রাণ সোহাগ এইচডি মিডিয়া সত্য প্রচারে আপোষহীন আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে আমার জীবন মরণ সেই রঙে রঙিনী হলে আল্লাহ রাসূল থাকবে আমার সঙ্গে সেই রঙে রঙিনী হলে আল্লাহ রাসূল থাকিবেন আমার সঙ্গে আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে সলাতুনিয়া একদম দরদ মাখা কণ্ঠে মাহফিলটাকে প্রেমময় করেন কোন ডানবাম করবেন না মোহাব্বত দিয়ে ভরপুর করে দেন সলাতুনিয়া সালামুনিয়া হাবিবাল্লাহ জানো अगर हो मीम वो मीम दल जलो अगर हो बेनज़ीर हो बेमिसाल सलातुनिया सलामुनिया हिबल्लालैकुम सलातुनिया গভীর মনোযোগ বেশি লম্বা আলোচনার সুযোগ নেই অনেক দূর যেতে হবে এরপরও আমি আপনাদের মাহফিলটাতে প্রতি বছর আসি কারণ আমি আমার বাবাকে হারাইছি মাহফিলের আয়োজনকারী তার বাবাকে হারাইছে এই তো পাশে কবর এই কবর গেলে কেউ কারো খবর নেয় না এই যে আমি মাহফিলে আসছি
হাজার হাজার মানুষ, মাহফিলের ভিতরে জায়গা নাই, বাহিরে জায়গা নাই, মা বোনদের প্যান্ডেলেও জায়গা নাই, বাহিরেও জায়গা নাই। কিন্তু আমি যখন চলে যাব, আমার জানাজার মধ্যে এত মানুষ আপনারা যাবেন না কেন? হুজুর আমার কাজ আছে। কেন? গাড়ি ভাড়া লাগবে। কেন? এত দূরে যাইতে জার্নি করা লাগবে। কেউ কাহারো মরণের কষ্টের ভাগ কেউ নেয় না। ও বন্ধুরে, ধামসার থেকে চাপড়ে বেশি দূরে নয়, এরপরও আপনারা যান না। আমি মরে গেলাম, কি কষ্ট হয়েছে নাকি না হয়েছে, আমার কষ্টের ভাগ আপনারা নেন নাই। আমি কবরে যাব, এই কবরে আমি সুখী কিনা দুঃখে থাকবো, সেই কষ্টের ভাগ আপনারা নিবেন না। ও বন্ধুরে, যদি আপনি প্রেমিকের মতো প্রেমিক হতে পারেন, আপনার পৃথিবীর কেউ আপনার খবর যদিও না নেয়, আপনি যদি আশেকের মতো আশেক হতে পারেন, আপনি যদি প্রেমিকের মতো প্রেমিক হতে পারেন, পৃথিবীর কে আপনার মরণের কালে গেল আমার জানার দরকার নাই। কবর মধ্যে কে গেল না গেল আমার জানার দরকার নাই। যার প্রেমে পাগল হলে মরণের সময় আপনার ধামসার ভাঙ্গা করে হাজির হয়ে যাবে। কবরে নামাইবার সময় ওই রাহমাতুল লিল আলামিন কবরে হাজির হয়ে যাবে। ওই নবীর জন্য পাগল হওয়ার দরকার আছে না? না। এই দুনিয়ার পথ পদবি পাইতে গেলে টাকা দেখে পদ দেয়, বংশ দেখে পদ দেয়, আবার ক্ষমতা দেখে আপনাকে পদ পদবি দেয়। কিন্তু এই পৃথিবীর মধ্যে পদ পাইতে গেলে কত জিনিস আপনার দেখাইতে হয়। কিন্তু একটা কথা মনে রাখবেন, নবীর পাগল যদি হতে চান, নবীর পাগল যদি হতে পারেন, কোন ধরনের লবিং টবিং নাই, টাকা নাই, পয়সা নাই, শুধুমাত্র যদি ভালোবাসা দিতে পারেন, দেখবেন আমার রাহমাতুল লিল আলামিন ধামসারের ভাঙ্গা করে আসার ক্ষমতা আছে না? না। মারহাবা জোরে বলেন, আর বড় করে বলেন মারহাবা। আমরা কি দুনিয়া চাই না নবী চাই? আর জোরে বলেন কি চাই? ও বন্ধু, দুনিয়া দুনিয়া করে আখিরাতকে বরবাদ করা যাবে না। এই জন্য আমি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে কিছু কথা বলবো। আপনারা জবান খুলে বলুন হায়াতের মালিককে, আর বড় করে বলুন হায়াতের মালিককে। ও যুবকের দল, কি দিয়ে ওয়াজ বুঝাইতাম? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, এই পৃথিবীর মধ্যে যদি তুমি ইমানদার হতে চাও, ইমানদার হতে চাইলে আমার আল্লাহকে মানার দরকার আছে না নাই? আমার নবীকে মানার দরকার আছে না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা ঈমান আনো। কার উপরে? কই আল্লাহর উপরে। আল্লাহ কি দুইজন না একজন? একটু আওয়াজ দিবেন কথাগুলো, কারণ আছে। শুধু যে ওয়াজ করবো এমন না, যারা আমাদেরকে মিথ্যা অপবাদ দেয় এদেরকে ওয়াশ করবো। আপনি আমারে বাস্তব যা বলার বলেন, গায়ে পইরা ট্যাগ লাগাইবেন, গায়ে পইরা মিথ্যা অপবাদ দিবেন। আমরা যা করি না তা অনলাইনে আমাদেরকে অপবাদ দিয়ে চালাই দিবেন।
মনে রাখবেন এই বাটফারি দিন দেশ, এই বাটফারি দিন শেষ, বাবা শাহজালালের বাংলাদেশ। সাবধান বলে দিলাম, আমরা কি ইমানদার না বেঈমান? কারা কারা ইমানদার দুই হাত তুলে স্লোগান লাগাবেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান। আল্লাহু আকবার বলেন। আমার জীবন মরণ শিখে নিটা, প্রথম গাইতেছি জীবনে প্রথম। বলেন, আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ সেই রঙে রঙিনী হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে, আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে। আল্লাহুম্মা। একটু সামনে আসেন বাবা, জায়গা হচ্ছে না, একটু সামনে আসেন, দয়া করে একটু সামনে আসেন, একটু নাড়াচাড়া দিয়ে আসেন। আপনার ভাইগুলো দাঁড়ায় রয়েছে কুয়াশার মধ্যে। একটু দয়া করে, আমি কিন্তু আপনারা জানেন যে একটা আগে মাইক ধরছি, আপনারা একটু সামনে আসেন, তাইলে আমার ওয়াজ করতে ভালো লাগবে। এবং আপনারা নিজের এলাকার মানুষই তো, আমরা একজন আরেকজনের জায়গা করে দেন, তাইলে বাহিরে তো লোক কেবল আসতেছে, আপনারা যদি এখন ব্লক করে দেন তাহলে মানুষগুলো কষ্ট পাবে। আর বিপ্লব করে মনে ওই যে তুমি ওই পর্দাটা আছে না, একটু পরে দেখে খুলে দিও। সবাই বলেন আল্লাহুম্মা। আসেন, জায়গা হচ্ছে না। وعلى آل سيدنا একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। উত্তর দিবেন, আমরা কি ইমানদার না বেঈমান? তাহলে ইমানদারের কাজ আছে না নাই? এক নম্বর আল্লাহকে আমিনু, তোমরা ঈমান আনো বিল্লাহি, আল্লাহর উপরে। আল্লাহ কি দুইজন না একজন? সেজদা পাওয়ার মালিককে। আমরা কি আল্লাহ ছাড়া কাউরে সেজদা দেই? এই জন্য বন্ধুরি, আল্লাহর ওলিদেরকে, বুজুর্গদেরকে হাতের মধ্যে চুমা দেওয়া, পায়ের মধ্যে চুমা দেওয়া সুন্নতে সাহাবা। কথা বলেন ঠিক কিনা? আমরা যখন সাহাবাদের আদর্শ পালন করতে যাই, তখন একদল মানুষ এটারে সেজদা বইলা চালায়, আমরা তুহমত দেয়। কথা কন ঠিক কিনা? এরা কদম বুঝি বুঝে না, এরা সেজদাও বুঝে না। এই জন্য যুবক ভাইয়েরা আমার, এরা সঠিক ইসলাম কায়েম করতে চায় না, ওরা ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। যেই সমস্ত দাপট আমাদের হক দাফন হয়ে যাবে, এই দাপট আমরা ভেঙে দিব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন আমিনু, তোমরা ঈমান আনো বিল্লাহি, আল্লাহর উপরে। এই জন্য এই জায়গা থেকে ওয়াজটা শুরু করলে বুঝবেন আমাদের হায়াতের মালিককে, আমাদের প্রাণ পাখিটা নিয়ে যাবেন কে। আমার কি দরকার আছে কোরআন সুন্নাহর বাইরে কথা বইলা নিজের গলার মধ্যে লানতের শিকল লাগাইতাম? এমন না তো নাই যে আমি একটু জান্না মিথ্যা কথা বললে আমার লাভ হইব। আমি জান্না যদি মিথ্যা কথা বলি, কোরআনের অপব্যাখ্যা করি, আমার কবরের মধ্যে শাস্তি আছে না নাই? এই জন্য আমরা এমন কথা বলি না, সুন্নাহরা এমন কথা বলে না যেই কথার দ্বারা মানুষ গোমরা হবে। হুজুর দেখলে মানুষে সালাম দিত, এখন হুজুরার নাম শুনলে ডরা, না জানে কি তাও। এটার একমাত্র কারণ কিন্তু আমরা গায়ে পড়ে একজন আরেকজনের ট্যাগ লাগায় কামরা কামরি করি। এই জন্য যুবক, ইবাদত পাওয়ার মালিক হলো আল্লাহ,
আমারে বিপ্লবী বলছে হুজুর একটু কোরআন তেলাওয়াত বেশি করবেন, এই জন্য আমি আয়াত দিয়া শুরু করলাম নাতি। হে আল্লাহ বলেন ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়ার মধ্যে মানুষ যাদেরকে কবর দেওয়া হবে, এই কবরের শাস্তি এবং নেক ভালো এবং মন্দ দেখার ক্ষমতা কাহারও নাই। কিন্তু আমার আল্লাহ বলেন গরু ছাগল যারা আছে তারা কবর আযাব শুনবে, কিন্তু মানুষও শুনবে না, জিনও শুনবে না। কেন? আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কারণ আমার আল্লাহ মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহর গোলামির জন্য। এই জন্য হাসরের ময়দানে মানুষের হিসাব হবে, কবরের ভিতরে মানুষের শাস্তি হবে, হাসরের ময়দানে জিনের হিসাব হবে। এই জন্য দুইটা শ্রেণীকে কবর আযাব দেখার ক্ষমতা আল্লাহ দেয় নাই, কিন্তু একজনকে আমার আল্লাহ দিছে। ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা, আল্লাহ যারে ইচ্ছা করে, যদিও লোকটা কবরের উপরে থাকে, কবরের ভিতরে কে ভালো আছে মন্দ আছে তিনি দেখতে পারেন। তিনি আর কেউ নয়, তিনি হলো রহমাতুল লিল আলামিন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহ বলছেন আমি বলি না, মোল্লার কথা শুননা পাগল হয়েন না, আল্লাহর কথা শুনেন। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা, আল্লাহ যারা ইচ্ছা করে তারে কবরের আযাব দেখার ক্ষমতা দান করে। আমার নবী কবরের আযাব দেখার ক্ষমতা আছে না নাই? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু বিল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর উপরে ঈমান আনো। এখন প্রশ্ন হলো হুজুর আল্লাহ কে? আল্লাহ ইজ আওয়ার অলমাইটি এন্ড আওয়ার ক্রিয়েটর। আল্লাহ হলো সর্বশক্তিমান, আল্লাহ হলো সৃষ্টিকর্তা। আল্লাহু খালিকুনা, আল্লাহ আমাদের স্রষ্টা। এখন প্রশ্ন হলো হুজুর আল্লাহকে জীবনে দেখি নাই, আল্লাহকে জীবনে ধরতে পারি নাই, আল্লাহ কেমন দেখলাম না। ও যুবকের দল, আল্লাহকে দেখতে গেলে কিছু কাজ আছে। বলা হয়েছে তুমি এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি তোমার রবরে দেখতেছ। তুমি যদি তোমার মালিককে দেখতে না পারো, বিশ্বাস করবা তোমার রব তোমাকে দেখতেছে। এ বন্ধু, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাইছে, প্রমাণ চান আপনারা দেখেন। এই যে একটা মাত্র পর্দা টানাইছে, টানাইতে যাইয়া কতগুলা খুঁটি ব্যবহার করছে। আমার আল্লাহরে চিনতে যান। এখন যদি বলি ডেকোরেটরের মালিককে, আপনি নাম বলবেন, মাইকওয়ালাকে নাম বলবেন, লাইটিং আর জেনারেটর দিছে কে নাম বলবেন। এখন আপনারা বলুন আসমানটা বানাইছে কে? আপনি একটা পর্দা টানাইতে যাইয়া কতগুলো খুঁটির ব্যবহার করেছেন, কিন্তু আমার আল্লাহ বিনা খুঁটিতে এত বড় আসমানটা ঝুলাইয়া রাখছে। সুবহানাল্লাহ কই না রে? ওয়াজ বোঝা লাগবে, বাড়ি দিতে হবে। একটা আসমান থেকে আর একটা আসমানে যাইতে 500 বছরের রাস্তা। এর মধ্যে একটা আসমান বানাইছে আমার আল্লাহ পাথর দিয়া, আরেকটা আসমান বানাইছে স্বর্ণ দিয়া, আরেকটা আসমান বানাইছে আমার আল্লাহ লোহা দিয়া। এত ভারী ভারী আসমান আমার আল্লাহ উপরে টানায়া রাখছে, একটা খুঁটির ব্যবহার আল্লাহ করে নাই। ও বন্ধুরে, কেমনে মালিক চিনাইতাম? ওই মালিক তোমার রাত্রে চলার জন্য একটা চাঁদ দিছে, দিনের বেলা তোমাকে চলার জন্য একটা সূর্য দিয়া দিছে, শুধুমাত্র বান্দাদের জন্য। আমার বান্দা চলবে, আমার আল্লাহ সুন্দর একটা জমিন বিছাইছে, আমার আল্লাহ আসমানটা বানাইছে স্তরে স্তরে। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াত। এই জন্য আল্লাহ বলছেন
আমি আল্লাহ গাছপালা দিলাম, আমি আল্লাহ দুনিয়ায় চাঁদ দিলাম, সূর্য দিলাম। সবচেয়ে বড় কথা হলো তুই ছিলি নিষ্প্রাণ, আমি তোর মাঝে প্রাণ দিলাম। সুবহানাল্লাহ কয় না? তোরে আমি আল্লাহ প্রাণ দিলাম। এই জন্য আমার আল্লাহ বলেন ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আমার যদি চিনতে চাস, আমার সৃষ্টি নিয়ে আমার গবেষণা কর। তাই তো যারা লিখে, যারা কবিতা লেখে, কয় তুমি যদি কবিতা লিখতে চাও ঘরের মধ্যে বসে ভালো কবিতা লিখতে পারবে না। তুমি যদি কবিতা লিখতে চাও নদীর পারে চলে যাও, নদীর পারে যাইয়া দেখো কি ঢেউ উঠতেছে। তুমি দেখতেছো বাতাসের তালে তালে ঢেউ উঠতেছে। না না, কবি বলেন ঢেউর তালে তালে আমার মাওলার জিকির করতেছি। আল্লাহু আকবার কর না কেন? কষ্ট হচ্ছে আপনাদের? একদম টু দা পয়েন্টে কথা বলবো। তোমার সৃষ্টি যদি এত সুন্দর হয়, না জানি তুমি আল্লাহ কত সুন্দর। তোমার সৃষ্টি যদি এত সুন্দর হয়, না জানি গো তুমি আল্লাহ কত সুন্দর। ও আল্লাহ দেখবনি আপনারে। নবীর সাহাবী নবীর প্রশ্ন করে, ও নবী, আল্লাহ আমরারে বানাইছে, আমরা আল্লাহরে দেখমুনি। আমার নবী আপনার নবী বলেন অবশ্যই তোমরা হাসরের ময়দানে আমার আল্লাহকে দেখবে। ও নবী, আল্লাহরে আমরা কেমনে দেখব? আমার নবী বলেন বিশাল বড় একটা ঘোড়ার পালের ভিতরে অন্য রঙের ঘোড়া থাকলে তোমাদের চিনতে অসুবিধা হবে নি? কয় না। আমার আল্লাহর হাবিব বলেন, ও সাহাবায়ে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে তোমাদেরকে দিদার দিবে। সুবহানাল্লাহ কইতেন না? একদম পর্দার ভিতরে নিয়ে আল্লাহ ওয়াদা করছেন আল্লাহ দেখা দিবেন। এই জন্য যুবক আল্লাহর ওলির জীবনী তালাশ করে দেখেন। ফরাইজি কান্দি থেকে বুরহানি সাহেব এখানে আসার কোনো দরকার নাই। তিনি যখন আসেন খবর নিয়ে দেখি সফরে আসেন, 5 দিন থাকেন, 10 দিন থাকেন, 3 দিন থাকেন, 2 দিন থাকেন। বাড়িঘর ফালাইয়া এলাকার মানুষের সাথে ওনার তো বংশের কোনো সম্পর্ক নাই, এলাকার মানুষের সঙ্গে ওনার কোনো রক্তের সম্পর্ক নাই। পিসা বুজুর্গ কেন এখানে আসেন? এটা হলো সৃষ্টির শুরুর ইতিহাস। কারণ আমার নবীর জীবনেও হিজরত ছিল, আল্লাহর ওলির জীবনীটাই হলো হিজরতে ভরপুর। কথা বলেন ঠিক কিনা? আমার দেশে একটা কায়দা ছিল, কায়দাটার নাম হলো কাওয়ায়েদে বাগদাদি। কেউ পড়ছেন না? আমার বয়স্ক বাবারা বলতে পারবে। লাল কায়দাটা, উপরে লাল লম্বাটা আর কি? দেশের নাম কি? কথা দেশের নাম কি? কিন্তু লেখা ছিল কাওয়ায়েদে বাগদাদি। দেশের নাম বাংলাদেশ, লেখা থাকার দরকার ছিল কাওয়ায়েদে বাঙালি অথবা কাওয়ায়েদে বাংলাদেশ। লেখা হইলো কাওয়ায়েদে বাগদাদি। বাগদাদি কায়দা কইছি নিও, কারণটা কি? এই বাগদাদি কায়দাটা হওয়ার একটা রহস্য আছে। ওই আরব থেকে বাগদাদ থেকে আল্লাহর ওলিগণ এই দেশের মধ্যে আইসা ইসলাম প্রচার করছে। আগে মসজিদ বানাইবার আগে খানকা বানাইছে। এরা ধর্মের প্রচার আর কোরআন শিক্ষা দেওয়ার জন্য তখন ওই একটা কায়দা বের করছে। ওই কায়দার হলো কাওয়ায়েদে বাগদাদি। এই জন্য বাগদাদের কাফেলা আইছিল এই দেশে, এই জন্য কাওয়ায়েদে বাগদাদি লেখা। আমরা এখন এটা বাদ দাঁড়াইছি, বাদ দিয়ে এখন লাম্বাটার বাইটটা করছি। ঠিক নিও? হ্যাঁ, এই কায়দা না, ইতিহাস মুছলে চলবে না। আজকে মাজার ভাঙতে যা, এরা জানে না তো মাজার হইলো আমাদের একটা মুসলমানদের চেতনার জায়গা, যে এই দেশে ইসলাম আনছে আল্লাহর ওলিগণ। এই নিদর্শনগুলো দেখলে আমরা চেতনা ফিরে পাই। কথা বলেন ঠিক কিনা? সাবধান, আল্লাহর ওলির বিরুদ্ধে কখনো যায় না।
সুন্নিরা কিন্তু ভালো থাকার মূল কারণ আল্লাহর ওলিরা, কারণ আমরা ওলি আল্লাহদের মহব্বত করি, এই জন্য আমাদের কোনো সমস্যা হয় না। ওলি আল্লাহর বিরুদ্ধে গেলে সমস্যা কি জানেননি? স্বয়ং আল্লাহর পক্ষ থেকে গজব নামে, আল্লাহর পক্ষ থেকে যুদ্ধের ডিক্লারেশন। আল্লাহর বিরুদ্ধে গিয়ে কেউ বাঁচতে পারে না। এজন্য ওলি আল্লাহর মাজার ভাঙ্গা যাবে না। আমরা আল্লাহর ওলিদের মাজার সমূহকে সুরক্ষা দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি না নাই? আরো জোরে আছি না নাই? এখন কিছু কিছু এলাকা আছে মাঝে মাঝে আল্লাহর ওলিদের মাজার আছে, আমরা সুন্নির সংখ্যা কম, এজন্য এরা কি করতেছে? ওই এরিয়াটি বাচ্চা বাচ্চা যায় ভেঙে লিতেছে। এটা কি ঠিক? এরা ভাঙতেছে, এরপর আবার ভাঙাতে পারো না, আবার আগুন ধরাই দিতেছে। আবার দেখেন ওর মাজারের ভিতরে, মাজার দরবারের মধ্যে যে মসজিদ আছে, মসজিদে পর্যন্ত আগুন ধরাই দিতেছে। মানে সুন্নিদের কিচ্ছু রাখতো না। তো যারা এরকম কথা বলে, এরকম কাজ করে, ধরেন না আপনার সাথে আমার আকীদার দ্বন্দ্ব আছে, আকীদার দ্বন্দ্ব, আমরা এই এলাকার মধ্যে মনে করেন যে এক বেচারা আমার আকীদার সাথে মিল নাই, আমরা শতকরা 90% সুন্নি, এই 10% লোক অন্য আকীদা লালন করে, এর লাগে কি তার বাড়িঘর আমি ফিরালাম? এটা কোন ধরনের ইসলাম? এই জন্য এই সমস্ত লোকদেরকে দেখলে আমরা ভয় পাই, কারণ তারা আজকে মাজার ভাঙবে, 2 দিন পরে আরো ক্ষতি করবে। এটার নাম ইসলাম না। এই সমস্ত মুসলমান আর মৌলবী দাবিদারীদের কাছে আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত নিরাপদ না। তাহলে আপনি কিভাবে দেশে শান্তি কামনা করেন? মুখের মিষ্টি কথা শুনলে মনে হয় যেন এর মতন আল্লাহর ওলি পৃথিবীতে আর কেউ নাই। এই দেশে অন্য ধর্মের লোক আছে না নাই? তাই বলি কি আমরা বাড়ি করে ফিরলাম? হিন্দু ধর্মের থেকে যদি কোনো সন্ত্রাসী করে, তার উপযুক্ত শাস্তি দিতে হবে। মুসলমানদের ধর্ম থেকে যদি কেউ সন্ত্রাসী করে, তাকেও শাস্তি দিতে হবে। ঢালাও ভাবে যদি আপনি মাজার ভাঙতে আসেন, এটার জন্য একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগতে পারে। আমরা সাম্প্রদায়িক দাঙ্গা চাই না, সাম্প্রদায়িক সম্প্রীতি চাই। কথা বলেন ঠিক কিনা? মনে করেন যে কিছু কিছু মাদ্রাসার মধ্যে দেখবেন আকাম করে, এটারে বলে বলাৎকার করে। মানে এর লাগে কি এক হুজুরে একটা ছাত্র রেখে কিতা করছে না করছে, এর লাগে মাদ্রাসা ভেঙে গেলাম? আমরা হুজুরের শাস্তি দিব, দেশে আইন আছে, আইনে তুলে দিব, ঠিক নিও। কোন মাজারের মধ্যে কেডা গাঞ্জা মাঞ্জা খাইছে, এর লাগে কি আমরা মাজার ভেঙে গেলাম? যারা খাইছে, কোন অসামাজিক কাজ করছে, শরীর বহির্ভূত কাজ করলে আমরা এটা প্রতিরোধ করব, আল্লাহর ওলির মাজারকে সুরক্ষা দিব। লাইন ছাড়া কাম করলে আপনারা তো গজবে পড়বেন। কাম হইতো না, সুন্নি ছাড়া কেউ ক্ষমতা দিতে পারতো না। এই কাইন্দা লাভ নাই। কথা কোন ঠিক না বেটি? আমরা কোনো দলের দালালি করি না, আমরা মদিনাওয়ালার প্রেমের দালালি করি। যে নবীরে ভালোবাসে, আমরা তাকে ভালোবাসি। নারে তাকবীর, নারে রিসালাত। তাইরি সাহেবের আগমন, তারেক মনোয়ার সাহেবের আগমন। না অসুবিধা নেই, সমস্যা নেই। ওনার ওয়াজের মধ্যে এই স্লোগান আসেনি না, ওনার জন্য স্টেজ উঠে কনা। এখন আপনাদের সামনে রাখেন, বুঝাইলই, এখন আপনাদের সামনে উপস্থিত হচ্ছেন আন্তর্জাতিক মিথ্যাবাদী, রকেট মৌলবী, ইংল্যান্ড প্রিমিয়ার লিগের খেলোয়াড়, 1990
অক্সফোর্ডের শিক্ষক, আন্তর্জাতিক মিথ্যাবাদী। কথা কোন ঠিক কিনা? উনি হলে জামাতি বক্তা, নাম হলে তারেক মনোয়ার। উনি স্টেজে ওঠার সময় স্লোগান দেয়, শুভ্র দেশবাসী, তারেক মনোয়ার সাহেব আসতেছেন, আপনারা বসুন, আজকের প্রধান মুফাসসির। এইটা ফালতু স্লোগান না। ওনার নিজের স্লোগান যখন দেওয়ার আগে এটা ফালতু হয় না। উনি গতকাল বলতেছে নবীজির স্লোগান নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, এই স্লোগানটা নাকি ফালতু স্লোগান। এটা আমাদের কালিমার স্লোগান, এটা আমাদের ঈমানি স্লোগান। নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলা এটা শুধুমাত্র স্লোগান না, এটা ঈমানি স্লোগান, এটা ফালতু স্লোগান নয়। ঠিক কিনা বলেন? ওই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি হিজরত করে গিয়েছেন, সবাই বলছে ইয়া মুহাম্মাদা, ইয়া মুহাম্মাদা। নবীজিকে ইয়া মুহাম্মদ বলে ডাক দিয়েছেন, সালাম দিয়েছেন, জোরে কন্না সুবহানাল্লাহ কন্না। সাহাবায়ে কেরামের সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেন ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমন আছেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়া রাসূলুল্লাহ বলতেন। তো আমি অত্যন্ত ব্যথিত হয়েছি একজন মুসলমান হয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্লোগানকে ফালতু স্লোগান বলা, এটা কত বড় জঘন্য অপরাধ। এই জন্য আমি বলি যে তাদের কাছে ইসলাম নিরাপদ নয়। এই জন্য আমরা জামাত ইসলামের সাথে আমাদের রাজনৈতিক কোনো দ্বন্দ্ব নাই। আমরা রাজনৈতিক দ্বন্দ্ব বাংলাদেশের কোন রাজনৈতিক দলের সাথে করি নাই। ওনারা ওনাদের রাষ্ট্র কেউ আগে চালাইছে, কেউ এরপরে চালাইছে, কেউ আবার আসবে, এটা নিয়ে আমাদের কোনো ইন্টারেস্ট নাই। আল্লাহ যাকে লিখে রাখছে সে আসবে, আল্লাহ যার নসিবে লেখা নাই সে শেষ হয়ে যাবে। এই ক্ষমতা দেয় আল্লাহ, নে আল্লাহ, এটার উপরে আমরা কলম ধরি না। পারলে তুমিও আসো, অসুবিধা নাই। জামাত ইসলামের সাথে আমাদের কোনো রাজনৈতিক দ্বন্দ্ব নাই, তাদের সাথে আমাদের দ্বন্দ্ব আকীদার দ্বন্দ্ব। কথা বলেন ঠিক কিনা? যদি আকীদার দ্বন্দ্ব সমাধান করে আমরা তাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের কাছে রাজনীতির চেয়ার বড় সম্পদ নয়, আমাদের কাছে ঈমান আকীদা সবচেয়ে বড় সম্পদ। ওরা মনে করে আমরা তাদের বিরুদ্ধে, প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না। তাড়াতাড়ি 24 ঘন্টা নয়, আমি সময় বেঁধে দিব না, কারণ তার কবরে সে যাবে, বেঁধে দেওয়ার দরকার না। সে যদি নিজের কপালে কুড়াল মারে আমার কিছু বলার নেই। তবে জামাতের যারা দায়িত্বশীল লোক আছেন, আমরা আপনার কাছে প্রস্তাব করছি অনতি বিলম্বে সে যেইভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্লোগানকে ফালতু স্লোগান বলেছে, তাকে তাড়াতাড়ি প্রকাশ্য ক্ষমা চান, কালিমা পড়ে আবার মুসলমান বানান। কথা বলে ঠিক কিনা? এই জন্য অনুরোধ করব নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কেউ কথা বললে আমরা মৃত্যুর ভয় করব না। নবীর বিরুদ্ধে কেউ কথা বললে আমরা জেলের ভয় করব না। ঠিক কিনা বলেন? আমরা হাসি মুখে মরতে প্রস্তুত আছি। এই জন্য আজকে আয়াতটা তুলছি। আল্লাহ বলছেন আমানু আমিনু, সুবহানাল্লাহ। ওয়াজ বুঝেন না? ওয়াজ বুঝেন না? আমানু আমিনু। আল্লাহ প্রথম ডাক দিছে এই ইমানদারগণ, জি আমিনু, আল্লাহকে তোমরা ঈমান আনো। সুবহানাল্লাহ বলবেন না? কার উপরে? তো আল্লাহর উপরে ঈমান আনতে হবে। কালিমার প্রথম অংশটা কি? লা ইলাহা। দ্বিতীয় অংশটা কি? তো লা ইলাহা ইল্লাল্লাহ হলো ওয়াহদানিয়াতের স্লোগান, আর মুহাম্মদ রাসূলুল্লাহ হলো রিসালাতের স্লোগান। তো আমরা নারে তাকবীর আল্লাহু আকবার বলি, তো নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলবো, কারণ ইয়া রাসূলুল্লাহ ছাড়া, রিসালাত ছাড়া ইমানদার হওয়া যায় না। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। কথা বলেন ঠিক কি না? আল্লাহ নারে রিসালাত, নারে গাউসিয়া, বীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। ওই আমি একটু ডাইরেক্ট কই তো, তখন ওই থানার মধ্যে যায় তাহিরি সাহেব বিতর্কিত বক্তা। আমি বলি বিতর্কিত বক্তা, আমি বিতর্কিত বক্তা। তো আপনারা যারা বলেন, প্রশাসন বলেন, আমি আপনাদেরকে অনেক শ্রদ্ধা করি। অন্তত পক্ষে ওই সমস্ত ধর্মদ্রোহীদের কথায় আপনারা নাচবেন না। আপনাদের কাজ একটাই, তাহিরির সাথে তাদেরকে বসায়া দেন। ওইলে কসবা তাহিরি ওয়াজ করবে না, তারা করবে। আর যদি সবাইকে করাইতে চান তাহলে তারা তাদের মাহফিল করুক, আমরা আমাদের মাহফিল করব। কেউ কাউকে বাধা দিবেন না। আপনি যতই ফরুর ফরুর করছেন, তাহিরিকে আশাবাদ রইছে। আপনি একদিক দিয়ে বন্ধ করবেন, তাহিরি সব আরেক দিক দিয়ে ওয়াজ করবে। এগুলো দেওয়ার মালিক কে? আমার বাড়িকে আমি কি লন্ডন থেকে আইছি? এই দামছানা আজকে প্রায়, এই যে আমি খানারাতে আইসা গেছি সোনারগা, আজ থেকে প্রায় 22-23 বছর আগে, 25 বছর আগে নাতিয়ানা আছে, 25 বছর আগে আইসাই কি কোনো ঠান্ডা মাথায় কথা বলছি?
ওই 25 বছর আগে তো ছাড় দিছি না, তখন তো ছাত্র ছিলাম। কথা কোন ঠিক কিনা? এই যে এখন কথা বলতেছি বাবা আপনারা সোচ্চার থাকার জন্য, কে নবীর পক্ষে কে বিপক্ষে, কোন কথার দ্বারা সাম্প্রদায়িক দাঙ্গা লাগে, কোন কথার দ্বারা ধর্মীয় দাঙ্গা লাগে, সেইগুলো ফাইন্ড আউট করেন। আমরা কাহারও গায়ে পরে ঝগড়া করি না, কেউ আমাদের উপরে যদি এসে চাপাই দিতে চেষ্টা করে আমরা প্রতিবাদ করি। কথা বলেন ঠিক কিনা? সুন্নিরা জীবনে বহুত রাজনীতি করছেন, আল্লাহর রাস্তায় ফাউডার দিয়ে কয়ে যায়, আপনারা লেগে পারি না। যদি আপনারা যদি ঠিক থাকতেন তাহলে সংসদে আমরাই রাজ করতাম। আপনারা কোনো না কোনো ভাবে এক এক দিক থেকে যান। আপনি এই দল করেন আর সুন্নির পাশে দেখেন, যে দিকটা যাবো আমরা সুন্নিরা এক দিকটা যাবো। কথা কোন ঠিক কিনা? ফুটকা ফাটকা ডানে বামে আমরা যাইতাম না, আমরা জিহাদে যাবো। সারা বাংলাদেশের সব সুন্নি ঐক্যবদ্ধ হচ্ছে, যেহেতু মাজার আক্রমণ করেছে, মসজিদে আগুন ধরিয়ে দিয়েছে, সুন্নিদের বিরুদ্ধে মাঠে ময়দানে ওপেন নেমে গিয়েছে। এই জন্য আমরা রাজনীতি করলো যে দিকতে যাবো একদিকে যাবো। কথা বলেন ঠিক কিনা বলেন? নবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বললা কি ফালতু স্লোগান না ইমানি স্লোগান? এদিকে আওয়াজ কম হইছে, সব মিল্লাত কোন তিনবার কোন, তিনবার কোন নারে রিসালাত, নারে রিসালাত, নারে রিসালাত। পরিষ্কার কথা। আজকে আমি ফেসবুকে প্রতিবাদ করেছি, পান না আপনারা? এই রাসূল পাক রিসালাতের চাদরকে যারা কোণঠাসা করার জন্য বক্তব্য দিয়েছে, আমরা ইয়া রাসূলুল্লাহ লিখে প্রতিবাদ করেছি। মারহাবা, জোরে বলেন। বাবা আমি কি বেশি কথা বলছি? তাহলে আবার বলুন, ঈমান ঠিক করেন, কবরে নবী ছাড়া কেউ নাই। এই আয়াতের পরের আয়াত, আমি কিন্তু শুধু একটা আয়াতের টুকরার মধ্যে আছি, একটু পরে যাচ্ছি, বুঝবেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানা ঈমান, নবীজি ঈমানের মূল। কথা বলেন ঠিক কিনা? আজানের ভিতরে আল্লাহর নামের স্লোগানের সাথে নবীর নাম আছে না নাই? আশহাদু আল্লা ইলাহা, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূল। তাইলে আজানের ভিতরে পাশাপাশি, ইকামাতের পাশাপাশি, জান্নাতের গেটে পাশাপাশি, আরশে আজিমে পাশাপাশি, ওই জান্নাতের যে হুর আছে, হুরদের চোখের মনিতে আল্লাহ, আরেক পাশে নবী। তো সুতরাং যেথাই আল্লাহ সেথাই নবী। আল্লাহ রাব্বুল আলামিন, নবী রাহমাতুল লিল আলামিন। চিৎকার মারে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ওই স্লোগানকে যারা ফালতু বলে ওরা নিজেরাই ফালতু, ঠিক কিনা বলে? এদের অনতি বিলম্বে এই বক্তব্য যেন মাপ চাইতে হবে এবং আল্লাহর কাছে তওবা করতে হবে, নবীর কাছে মাপ চাইতে হবে। কথা কোন ঠিক কিনা? নাইলে আমরা বরদাস্ত করব না। এইভাবে মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানাবেন, নবীর বিরুদ্ধে কথা বলবেন, এত অন্ধ হয়ে গেছেন, এত অন্ধ হয়ে গেছেন, এত অন্ধ হওয়া ভালো না। তবে আমরা সুন্নিরা আকীদার ক্ষেত্রে, ঈমানের ক্ষেত্রে আমরা কাউকে ছাড় দিব না, ঠিক কিনা? বাস আল্লাহ বলছেন আমিনু, ঈমান আনো, বিল্লাহ কার উপরে? আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা ঈমান আনো আল্লাহর উপরে। জবানটা খুলে বলুন হায়াতের মালিককে। এরপর আল্লাহ বললেন ওয়া রাসূলিহি, রাসূলের উপরে ঈমান আনো। শুধুমাত্র রাসূলের উপরে ঈমান আনলেই চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি, আমার নবীর উপরে যেই কিতাবটা নাজিল করেছে এই কিতাবটারে তোমরা মানো। কেন মানবো? কয় কোরআন পড়ে একদল বেঈমান হবে, কোরআন পড়ে একদল ঈমানদার হবে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? কেউ কেউ আছে কোরআন পড়বে কিন্তু কন্টেন্ট নিচে যাবে না,
তাদের তেলাওয়াত শুনলে বড় পাগল হয়ে যাবেন, কিন্তু হাকিকতে অন্তরের মধ্যে মুনাফিকি আছে না নাই? আমি আজকেও খারেরা হাজী মোহাম্মদ আলী ভূঁইয়া সাহেবের মাদ্রাসায় গেলাম, রাবিয়া খাতুন তাহফিজুল কোরআন মাদ্রাসায়। দেখলাম নিচতলা, দুতলা, উপরতলা কি সুন্দর করে মানুষ ছাত্ররা পড়তেছে। নিচতলায় গিয়ে একতলায় গিয়ে কোরআন তেলাওয়াত শুনলাম, আরেক জায়গায় গিয়ে নাতে রাসূল শুনলাম, আরেক তলায় গিয়ে আমি গজল শুনলাম, আজান শুনলাম। কত সুন্দর ছেলেরা তেলাওয়াত করতেছে আর নবীর শানগুলা বলতেছে। আমি জিজ্ঞেস করলাম, বাবা একটা গজল বলো। আমার সামনে একটা গজল বলছে, মনটা বড় পাগল হয়ে গেছে। ওগো মোর প্যারা নবী, তুমি যে সৃষ্টির ছবি, তুমি মাহবুবে খোদা শাহে দো জাহান, তুমি মাহবুবে খোদা শাহে দো জাহান। আমার ঈমান, আমার দ্বীন, আমার জান, আমার ঈমান, আমার আমার জান। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? গভীর মনোযোগ। ফরাইজি কান্দি হুজুরের কলমের কোথায় নবীর ভালোবাসার আলপনাগুলো এখনো আশেকের হৃদয়ে বাজে। আলহামদুলিল্লাহ, মাদ্রাসাটা অনেক সুন্দর পরিবেশে করেছেন, ঠিক না? হাজী মোহাম্মদ আলী ভূঁইয়া সাহেব তিনি অনেক চমৎকার ভাবে মাদ্রাসা করেছেন আপনাদের জন্য। ও বন্ধুরি, ও যুবক ভাই, শুধুমাত্র বলে দিয়ে যাই, কিছু করে যান যেন আজীবন মানুষ আপনাকে স্মরণ রাখে। এই মাদ্রাসাটা আমাদের সহযোদ্ধা আল্লামা মুফতি গোলাম কিবরিয়া সাহেব তদারকি করেন। এই জন্য মাদ্রাসাটা শুধুমাত্র কোরআন মুখস্থি করায় না, এলেম যেমন শিখাই, আমলও শিখাই এবং ইমানের শিক্ষাও আছে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন পড়া কেউ গুমরা হয়ে যাবে, কিন্তু কারেরা রাবিয়া খাতুন তাহফিজুল কোরআন মাদ্রাসায় আপনার সন্তান পড়লে ইমানদার হবে। এই জন্য আমরা জীবনের সব দিয়া হলো এই রাবিয়া খাতুন তাহফিজুল কোরআন একটা ইমানি সেন্টার। এই সেন্টারকে আমরা রক্ষা করব। কথা বলেন ঠিক কিনা? আশেপাশে অনেক সুন্নি মাদ্রাসা, যত সুন্নি মাদ্রাসা আছে সব মাদ্রাসাগুলো দেখে রাখবেন। এই জন্য গজলটা এখানে কিন্তু আছে, নূরে মুজাসসাম তুমি, রহমতে আলম তুমি, নবী আদম তুমি, নূরে মুজাসসাম তুমি, রহমতে আলম তুমি, নবী আদম তুমি, তুমি উম্মতের জান, আমার ঈমান, আমার দ্বীন, আমার কোন আমার ঈমান, আমার দ্বীন, আমার জান। আসল কথা বলতাম নি, তোমারই নূর হতে। সুবহানাল্লাহ কয় না? এই যে ওয়াজ দেন মিলে গেছে তো বাবা, ওয়াজ তো মিলে গেছে গা। কোন নবীরে ভালোবাসবেন, বাঁচতেন না কি লেগে? আপনার কি কষ্ট হইতেছে বাবা? আমি আমার মত আজকে ওয়াজ করতেছি, আমার কোনো বিষয় দিয়েছে না। এই বিপ্লব কইছে যে হুজুর আপনার মনে যেমনে সেমনে কোন, কিন্তু আমি শুধু একটা কথা বলতাম যে ইমানটা লইয়া কবরে যাইতাম। কেউ নামাজ যে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেননি? কথা কনা। রোজা যে রাখছেন কবুল হয়েছে কিনা জানেননি? মানে হাসর মাঠে আল্লাহ যদি কয় তোর নামাজও কবুল হইছে না, তোর রোজাও কবুল হইছে না, হজও কবুল হইছে না, তাহলে কি কইবেন? একটা কথা কম, আল্লাহ ও আল্লাহ নামাজ যে কবুল হইছে না হইছে না এটা জানি না, কারণ দুনিয়াতে নামাজ পড়ার পরে এটার কোনো গ্যারান্টি কার্ডও পাইছি না, ওয়ারেন্টি কার্ড পাইছে, তুমি রাখা দিছো। আমরা কাছে থাকলে না বুঝলাম কোনটা কবুল হইছে কোনটা কবুল হয় নাই। টিয়া পয়সা আমি হিসাব করি, আমলটা হিসাব করে দুনিয়াতে গাইতাম। এখন যেহেতু একটা কবুল হইছে না, তবে একটা কথা বইলা দেওয়া যায়, আমল বুঝি না। একটা জিনিস আছে, আমরা আমার নবীজিকে জানের চাইতে ভালোবাসি। এটার গ্যারান্টি কার্ড আছে, এটার ওয়ারেন্টি কার্ড আছে। হাত তুলে বলো ঠিক কিনা বলো। আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, সুন্নি জামাতের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। ওলি আল্লাহর বিরুদ্ধে, হুশিয়ার সাবধান, ওলি আল্লাহর বিরুদ্ধে। এই যুবক ভাইরা, আমরা নবী চাই কি চাই না? তোমারই নূর হতে এসেছে প্রাণ যাতে, তোমারই নূর
এসেছে প্রাণ যাতে ভালোবাসা জেতাতে তোমারই ভালোবাসা মুমিনের ঈমান তোমারই ভালোবাসা মুমিনের ঈমান আমার ঈমান আমার দ্বীন আমার জান আমার ঈমান আমার আমার জান ওগো মোর প্যারা নবী তুমি যে সৃষ্টির ছবি তুমি মাহবুবে খোদা শাহেদ জাহান তুমি মাহবুবে খোদা শাহেদ জাহান আমার ঈমান আমার দ্বীন আমার একটু দুটো হাত তুলে পতাকা বানাই দেন না নবী খুশি হয়ে যাবে আমার ঈমান আমার দ্বীন আমার জান একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলা কি ফালতু স্লোগান না ঈমানি স্লোগান আর জোরে বলুন এ বন্ধু আল্লাহ বলেন ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওই কিতাবটারে তোমরা মানো যে কিতাবটা আমার নবীর উপরে নাজিল করেছে ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল এবং ওই কিতাবগুলোরে মানো যে কিতাবগুলো নবীর আগে 1,24,000 পয়গম্বর দুনিয়ার জমিনে এসেছেন আল্লাহর পক্ষ থেকে যত আসমানি কিতাব নবীদের উপরে নাজিল করেছে সবগুলো আসমানি কিতাবরে মানো ওয়া মা ইয়াকফুর বিল্লাহি যদি তোমরা আল্লাহকে অস্বীকার করো ওয়া মালাইকাতিহি এবং যদি ফেরেশতাদেরকে অস্বীকার করো ওয়া কুতুবিহি এবং আসমানি কিতাবকে অস্বীকার করো ওয়া রাসূলিহি এবং যদি নবী রাসূলদেরকে অস্বীকার করো ওয়াল ইয়াউমিল আখিরি যদি তোমরা পরকালকে অস্বীকার করো ফাকাদ দাল্লা দালালাম বাইদা তাইলে তোমরা ঘুরো অন্ধকারে নিমজ্জিত হয়ে যাবে যুবক ভাইরা আমার আল্লাহকে মানতে হবে এই সীমারেখায় একজন দিয়েছেন জবান খুলে বলেন তিনি কে এই সীমারেখা দিয়েছেন কে আল্লাহকে মানতে হবে সীমারেখা কার নবীকে মানতে হবে সীমারেখা কার তাকদীর মানতে হবে সীমারেখা কার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তিলকা হুদুদুল্লাহ তোমরা এটাই হলো আল্লাহর সীমারেখা ওয়া মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলহু যারা আল্লাহকে ভালোবাসবে যারা আমার নবীকে ভালোবাসবে ভালোবাসা খারারা বাজারে কিনতে পাওয়া যায় না নবীর ভালোবাসা ধামসারা বাজারে কিনতে পাওয়া যায় না নবীর ভালোবাসা বিক্রি হয় আল্লাহর ওলির দরবারে যুবক ভাইরা মুদিমালের দোকানে গেলে মুদিমাল পাওয়া যায় আল্লাহর ওলির দরবারে গেলে আমার আল্লাহ পাওয়া যায় আল্লাহ বলেন তিলকা হুদুদুল্লাহ এটাই হলো আমি আল্লাহর সীমারেখা যদি তোমরা ওয়ামা ইউতিউল্লাহ যদি তোমরা আল্লাহকে আনুগত্য করো ওয়া রাসূলহু এবং যদি তোমরা রাসূলুল্লাহকে অনুসরণ করো ইউদখিলাহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আল্লাহকে মানলে নবীকে মানলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ এমন একটা জান্নাত দিয়ে দিব ওই জান্নাতের নিচ দিয়া জান্নাতের নহরগুলা প্রবাহিত যুবকের দল যারা আল্লাহকে ভালোবাসে আর নবীকে ভালোবাসার পরও যারা জান্নাতটা পাওয়া যায় এদের ব্যাপারে আমার আল্লাহ একটা সারপ্রাইজ ঘোষণা করেছেন কয় সারপ্রাইজটা কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াযালিকাল ফাউজুল আযীম ওয়াযালিকাল ফাউজুল আযীম আর এটাই হলো ঈমানদারদের জন্য মহা সফলতা যুবক ভাইরা আমার এরপর আয়াত কি করে শুনেন ওয়া মাইয়াসিল্লাহু ওয়া রাসূলহু যারা আল্লাহর সঙ্গে নাফরমানি করবে যারা নবীর সঙ্গে নাফরমানি করবে এই নাফরমান কসবাতে নাই যারা মিলাদ নবী বাধা দেয় এরা নাফরমান যারা রিসালাতকে ফালতু স্লোগান বলে এরা নাফরমান যারা ওলি আল্লাহর মাজার ভাঙে তারা নাফরমান যারা সাম্প্রদায়িক দাঙ্গা লাগায় তারা নাফরমান যারা ধর্মীয় দাঙ্গা লাগায় তারা নাফরমান
যারা মুখের মধ্যে ইসলাম আছে অন্তর ইসলাম নাই তারা নাফরমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মাইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু, যারা না আল্লাহর সঙ্গে নাফরমানি করে, যারা নবীর সঙ্গে নাফরমানি করে, ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু, তারা যেন তারা যারা সীমাবদ্ধ কি করে সীমারেখা লঙ্ঘন করে এবং তারা কোথায় প্রবেশ করবে, ইউদখিলাহু নারান খালিদান ফিহা, এরা জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। যারা এই পাথরটা জাহান্নামের নিচে যাইতে ৭০,০০০ বছর লাগবে। ওই জাহান্নামের আগুনটা হলো কালো। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদেরকে সতর্ক করে বলে দিয়েছেন, মুনাফিকরা তোমরা মিথ্যাবাদী, তোমরা হলে মুনাফিক, তোমাদের জন্য জাহান্নামের সর্বনিম্ন স্তরে আমি আল্লাহ জায়গা রেখে দিয়েছি। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে বাস করবে। মুনাফিকরা নামাজ পড়বে, কথা কোন ঠিক কিনা? ওয়া সাল্লাহ, সে নামাজ পড়বে, ওয়া সামা, রোজা রাখবে, এবং শুধু তা না জামা মিন মুসলিম, এরা নিজেদেরকে মুসলমান দাবি করবে, এরপর তারা মুনাফিক। এই মুনাফিকরাই বলে, মুখ দিয়ে বলে নবী নবী, আর নবীর স্লোগানকে বলে ফালতু স্লোগান। এরা হইল জমানার সবচাইতে মুনাফিক নাম্বার 1, ঠিক কিনা? এদের নবী নবী স্লোগান দাম নাই। এদের মুখে যত নবীর আলোচনা শুনবেন, জিহাদের আলোচনা শুনবেন, এরা শুধুমাত্র ব্যক্তির এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। আর আমরা সুন্নিরা মদিনাওয়ালার প্রেমের এজেন্ডা বাস্তবায়ন করতে চাই, কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়ের আমার, যাদের সাথে আমাদের আকীদার দ্বন্দ্ব, এদের সঙ্গে রাজনৈতিক দ্বন্দ্বের ট্যাগ লাগাবেন না। খবরদার খবরদার। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন মুনাফিকদের আলামত হলো 3টা। 1 নম্বর কথা বললে মিথ্যা বলবে, 2 নম্বর ওয়াদা করলে খেলাফ করবে, 3 নম্বর আমারও তো আসার সময় অনেক কথাই বলছে, আমি বলছি আমি ওয়াদা করছি দামসার জামু, যদি আমার লাশটাও পরে প্রয়োজনে লাশটা সেখানে জানাজা হবে। ওয়াদা করছি, ওয়াদা। আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন আমি আল্লাহর বন্ধু যারা হবে, ডানে অন্ধকার বামে অন্ধকার, সামনে ডাব্লিউ পিছনে ডাব্লিউ, ডাব্লিউ ডাব্লিউ নাম দিছি ডাব্লিউ, নাম কি দিয়েছি ডাব্লিউ। ডাব্লিউ যদি আমাদের সামনে আসে XYZ বানাই দিব। ডাব্লিউ আমি কি নাম বলেছি? ডাব্লিউ গুলো তোমার তুমি কামরা বিল লেখা। ডাব্লিউ মার্কা কিছু মৌলবী আছে, এদের মুখে ইসলাম আছে, তাই তো ভাসানী বলছিলেন এদের মুখের ইসলাম নীল নদের পানি যেমন নীল না, এদের মুখের ইসলাম ও ইসলাম না। ইসলাম হয়তো মাজারের ভিতরে আক্রমণ করতে পারে না, ঠিক কিনা বলেন? আজকে কে বা কারা একজন আইনজীবীকে মারছে, আমরা নিন্দা জানাইছি, আমরা তার সর্বোচ্চ শাস্তি আমি বলেছি এই বাংলার জমিনে আদালত চত্বরে একজন আইনজীবীকে, আমার ভাই সাইফুল ইসলাম আলিফকে যারা নৃশংসভাবে জবাই করে হত্যা করেছে, সে যেই ধর্মের হোক, হোক মুসলিম ধর্মের, হোক ইসকনের, হোক হিন্দু ধর্মের, হোক খ্রিস্টান, হোক ইহুদি, তাকে এই আলিফকে যারা হত্যা করেছে তাদেরকে প্রকাশ্য ফাঁসি দিতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? কিন্তু কথা হলো সেটাই, আজকে আদালত চত্বরে মারার কারণে আমরা এমন ভাবে হুঙ্কার দিচ্ছি, কিন্তু আল্লামা শহীদ নূর ইসলাম ফারুকীকে ঘরের ভিতরে ঢুকে হাত পা বেঁধে মুরগির মতো জবাই করেছে, তখন ওই সুশীলদের প্রতিবাদ ছিল কোথায়? আমরা এই বিচারও চাই। আল্লামা শহীদ ফারুকী যারা নৃশংসভাবে যারা হত্যা করেছে, এই বিচারও করতে হবে বাংলার জমিনে, ঠিক কিনা বলেন? এই বিচার একদিন সুন্নিরা করবে ইনশাআল্লাহ, এই বিচার হবে। সুন্নিদেরকে বলবো আপনারা জাগ্রত নন, আপনারা ঘুমিয়ে আছেন। আমি একবার বলছি সুন্নি সুন্নির জন্য, কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন না নাই? রাজি আছেন না নাই বলেন?
আমার যুবক ভাইরা, আমরা নবীর পক্ষে থাকতে চাই কি চাই না? নবীর বিরুদ্ধে গেলে শাস্তি আছে না নাই? কারা কারা নবীর পক্ষে থাকতে চান দুই হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। কতদিন বাকি আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনাবাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ। কতদিন বাকি আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি। জমদূতে বা ইন্দানি বা চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি বলুন, মরণের আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ। আর হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে, হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে। যেই জায়গা যায় মরণ লেখা সেই যায় কাছে মরে আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি আমার মরণের জানিলাম না গো আল্লাহ। একটু কণ্ঠ খুলেন না। ইনে বাকি আমার মরণের নিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাগে আর আজরাইল শিয়া যখন হস্তে দিবা দড়ি। নবী ছাড়া উপায় আছে? আর আজরাইল শিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনাবাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ। ইনে বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। কতদিন বাকি একটা জবান বন্ধ রাখবেন না। এখান থেকে দিলটা নরম করে বসে যান, চোখের মধ্যে কবরটা বাসায় দেন, হৃদয়ের মধ্যে মদিনা, খেয়ালের মধ্যে মদিনা, ধ্যানের মধ্যে মদিনা। জীবন দিয়া নবীরে ভালোবাসতে চাই কি চাই না? নবীরে ভালোবাসলে লাভ আছে না নাই? ও যুবক, ভালোবাসলে বাসা মতো বাসবেন, মুনাফিককে ভালোবাসা আমরা চাই না। এই জন্য নবীর একটা সাহাবী একটা পরীক্ষা খননের মাঠে গেল, যাইয়া দেখতেছেন তারা খনন করতেছে। ও বন্ধু রে, ও যুবকের দল, ওই সাহাবীও নবীর সঙ্গে কাজ করতেছে। আমার নবী কেমন নবী? নিজের হাতের মধ্যে হাতুড়ি লইলেন, নিজের হাতের মধ্যে কোদাল লইলেন, লইয়া আমার নবী পাথর ভাঙতেছে। সুবহানাল্লাহ রে। নবীর নিজ হাত মুবারকে পাথর ভাঙতেছেন, আমার নবীর পসিনা মুবারক ঝরতেছে। সাহাবায়ে কেরাম বলেন, এই পসিনা মুবারক চোখের এই চোখ কপালের মধ্যে নবীর পসিনা মুবারক। সাহাবায়ে কেরাম বলেন, এই পসিনা মুবারক গুলো একদম মণিমুক্তার মতন চিক 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 করতেছে। সাহাবায়ে কেরাম নবীর পসিনা মুবারক নবীর সামনে এমন ভাবে
ছোট্ট শিশি নিয়ে যাইতো, আর আমার নবী আঙ্গুল মুবারক দিয়া এই কপাল থেকে পসিনা মুবারক হাতের আঙ্গুল মুবারকের মাথায় নিয়ে আসতেন, আর সাহাবায়ে কেরামের শিশির মধ্যে নবী পসিনা মুবারক দিয়ে দিতেন। আর সাহাবীরা ওই পসিনা মুবারক গায়ের মধ্যে দেওয়ার পর অন্যান্য সাহাবায়ে কেরাম বলতো, কি ব্যাপার আজকে কি দিয়েছো, তোমার শরীরের মধ্যে মেশকে আম্বরের গ্রান করতেছে। যেই নবীর পসিনা মুবারক আমাদের মতো না, সেই নবীর স্লোগান কখনো ফালতু হতে পারে না। নবীর স্লোগান হলো ঈমানি স্লোগান, কথা বলেন ঠিক কিনা? নবীর পায়খানা মুবারক আমাদের মতো নয়, নবীর প্রস্রাব মুবারক আমাদের মতো নয়। নবীর যারা আমাদের মতো সাধারণ মানুষ বলবে, তাদের ঈমান তালাক, তাদের বউ তালাক, কথা বলেন ঠিক কিনা? এই জন্য নবীজি পরীক্ষা খনন করতেছেন, বুঝেন তো? পাথরের খনি, বুঝেন না? এটা কি বাংলাদেশের রাস্তা যে ডেজার্টটা খুবই সমান করল? এটা হলো ওই আরবের রোড, পাথর অভাব নাই। আল্লাহর হাবিব পাথর দেখে দেখে ভেঙ্গে ভেঙ্গে তিনি রাস্তা করছেন, পরীক্ষা খনন করেছেন। আল্লাহু আকবার কর না কেন? আর সাহাবীরা পেটের ক্ষুধায় এমনি পড়ে গেছে। একটা সাহাবী মনে মনে কয়, আমার ক্ষুধায় এমন ভাবে লাগছে, অথচ সবার চাইতে নবী বেশি কষ্ট করতেছে, নবীর ক্ষুধা মনে বেশি লেগেছে। নবীজি একবারও চেহারাটা মলিন করে নাই, নবী একবার বুঝতে দেয় নাই যে ক্ষুধা লেগেছে। দেখলাম আমরা ক্ষুধার কারণে পেটটা পিঠের সঙ্গে লেগে গেছে, কেন ওই সময় তো মানুষের ব্যবহারের জামা ছিল কম, ওই পেটটা পিঠের সঙ্গে লেগে গেছে। আর এই দিক দিয়ে আল্লাহর হাবিব যখন তিনি তাকাইলেন, সাহাবী দেখতেছে নবীর পেট মুবারকটা উঁচা। এবার নবী ডাক দিয়ে কয়, সাহাবীরা কি ব্যাপার? ওই সাহাবী ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি ক্ষুধা লাগে নাই? আমার নবী বলে, আল্লাহু ইউতিমিনি ওয়া ইয়াসকিনি, আল্লাহ আমারে খাওয়ায়, আমারে পান করায়। এরপরে নবীর সাহাবী তাকায়া দেখতেছেন আমার নবীর পেট মুবারকের ভিতরে এত বড় একটা পাথর বেঁধে রেখেছেন। ওই সাহাবী দেখে বরদাস্ত করতে পারে নাই। ওই সাহাবী ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, হাতে অত কঠিন কাজ করতেছেন, পেটের মধ্যে ভারী পাথর বেঁধে রেখেছেন, আমরা বুঝা ফেলামো দেখে আপনি আমাদেরকে সান্ত্বনা দিতেছেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মন চাইতেছে আমি আপনারে একটু মেহমানদারি করামো। আমার নবী ডাক দিয়ে কে, সাহাবী, তুমি আমার একলা করাইবা কেন? পরীক্ষার খননের কাজ কি শুধুমাত্র আমি একলা করছি নাকি? আমার সাথে অনেক সাহাবীরা আছে, তারাও তোমার বাড়িতে মেহমানদারিতে যাবে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ওই নবীর কথা শুনে ওই সাহাবী মনে মনে ভাবেন, আমার ঘরে বেশি খাবারের নাই, অথচ নবী নাকি কাফেলা নিয়ে যাবে, এতগুলা মানুষ আমি কেমনে খাওয়ামু? কিন্তু সাহাবী মনে মনে জানেন, নবী যেহেতু জানে আমার ঘরে কিছু নাই, এরপর আমার নবী কাফেলা নিয়ে যাবে গো, আমার কোনো টেনশন নাই। দুইটা রুটিও যদি থাকে, আমি মনে করি যেই নবীর আঙ্গুল মুবারক থেকে হাউজে কাউসারের পানি পাত্র ভরে যায়, ওই নবী আমার বাড়িতে গেলে খাবার শর্টের কোনো চিন্তা আমার নাই। জোরে গণ সুবহানাল্লাহ। ও বন্ধুরে, ও দামসারের বাবা, এবার আমার নবী দাওয়াত রাখলেন, দৌড়াইয়া সাহাবী তার স্ত্রীর সঙ্গে দেখা করলেন, যাইয়া বলতেছেন, ও স্ত্রী, শোনো শোনো শোনো, তুমি একটা কাজ করো, রাহমাতুল লিল আলামিন আমার বাড়িতে আসবে। আমাদের নসিব বড় ভালো, আমাদের নসিব বড় ভালো। কোনো সমস্যা নাকি? কথা বলেন না না না, কথা বলেন, এখন এই মুহূর্তে কথা বলার টাইম না। আমার একটা ফিনিশিং যাচ্ছে, আমি একটা ফিনিশিং দিব। আমি এই কথা বলে আমার মহব্বত চটে যাবে। প্লিজ, পায়ে ধরে বললাম, এটা খুব সেন্সিটিভ একটা আলোচনা। এই আলোচনা দ্বারা হৃদয় আলোকিত হবে, কবরের নূরের বাতি জ্বলবে। মারহাবা জোরে কর না কেন? আরো জোরে কর না, মারহাবা কেন? আমার জীবন মরণ সাজাবো মাদানি রঙে। আসিনি আসিনি আসিনি। আমার জীবন মরণ সাজাবো মাদানি রঙে, সেই রঙে রঙিনী হলি, সেই রঙে রঙিনী হলি আল্লাহ রাসূল থাকিবেন আমার সঙ্গে। আমার জীবন মরণ সাজাবো মাদানি রঙে। সুন্নতি চুল রাখছেন, এটাই হলো মদিনার রং। জোরে কর না সুবহানাল্লাহ।
নবীর সুন্নত দিয়ে নিজেকে সাজানোর নাম হলো মাদানী রং। জোরে কোন মারহাবা। এইটা দেখেন না, আগামী 19, 20, 21 ডিসেম্বর ঢাকা এয়ারপোর্ট হাজি ক্যাম্প সংলগ্ন আশিয়ান সিটিতে দাওয়াত ইসলামীর উদ্যোগে 3 দিনের সুন্নতে ভরা ইজতেমা। জোরে কোন মারহাবা। ইনশাআল্লাহ আমিও একদিন যাওয়ার নিয়ত করেছি, আপনারা সবাই ইনশাআল্লাহ এই ইজতেমায় যাবেন। হ্যাঁ, কসবা থেকে বাস যাবে, তার সাথে যোগাযোগ রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, বলুন আমিন। আরো বড় করে বলুন আমিন। সবাই যাবেন তো ইনশাআল্লাহ? এটা বলেন না, আমার এই প্রথম গাইতেছি তো একটু শিখাইতেছি আপনাদেরকে। বলেন, আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, সেই রঙে রঙিনী হলে আল্লাহ রাসূল থাকিবেন আমার সঙ্গে, আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার নবী যাবেন সাহাবীর বাড়িতে, খুশি না বেজার? ও বন্ধুরে, আমার পরে গোলাম হাসপাতাল আল্লামা গোলাম রব্বানী কাশিম সাহেব আসতেছেন, দেখবেন কি সুন্দর আলোচনা করেন। ওয়াজে সবাই শুনে যাবেন, মন চাইবে আমার ওনারা বারবার এলাকা টানতেন, সবাই সুন্দর করে আলোচনা শুনে যাবেন। আমাকে অনেক দূরে যেতে হবে, তাই একটু আগে ধরেছি। ও বন্ধুরে, গভীর মনোযোগ, কিছুক্ষণের মধ্যে হুজুর আসবেন। আমার নবী, আপনার নবী ওই বাড়িতে যাবে, সাহাবার ঘরের মধ্যে, খুশি না বেজার? স্ত্রীর সঙ্গে দেখবেন যেই কোনো আয়োজন করলে জামাই বউ কি করে, আগে পরামর্শ করে, ঠিক না বেটি? ওই সাহাবী ডাক দিয়ে বলে, শুনো, নবীর সঙ্গে সহযোগিতা হয়ে পরীক্ষা খননের এক ফাঁকে আমি নবীজিকে দাওয়াত করেছি। আমার নবী বলছেন একা আসবেন না, কাফেলা নিয়ে আসবেন। স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী গো, ও স্বামী, নবীরে কি মেহমানদারি করবেন? আদ-দাইফু মুদিফুর রহমান, মেহমান হলো আল্লাহর মেজবান। ও শুনো, আমার গরের ভিতরে একটা দুম্বা আছে, এটা জবাই ফিরে ফেলামু। গরের ভিতরে কিছু আটা আছে, রুটি বানায় ফেলামু। গরুর গোশত আর উটের গোশত আর দুম্বার গোশত আপনারা যদি খান কেমন লাগবে? আমার নবী বাড়ির মধ্যে আসবে, আর ওই মুহূর্তে আমার নবী, আপনার নবী যখন আসবেন, বকরিটা জবাই করলো, রান্না বসাইয়া দিছে, বাড়িঘর সব গুছাইতেছে। ওই মুহূর্তে আমার নবীও আসতেছে। এক ফাঁকে ওই সাহাবীর 2টা সন্তান একটা আরেকটারে জিগায়, কি ব্যাপার, আমরার বকরিটা কই? কয় আব্বা তো জবাই করে ফেলাইছে। এক ভাই আরেকবারে জিগায়, ভাই জবাই আবার কেমনে করে? যেহেতু ইসলামের প্রথম যুগে ওই প্রথম অ্যাভেলেবল জবাই ছিল না, একজন জিজ্ঞাসা করে কিভাবে জবাই করে? একজন কো, তুই একটু শো, আমি একটু দেখাইয়া দেই। ওই ছুরিটা লইয়া সন্তানের গলার মধ্যে ছুরিটা চালাই দিছে, কে কে করে উঠছে। রান্না ফলাইয়া সাহাবীর স্ত্রী দৌড়ায় এসে, পুত্রে করলে কি? কেমনে বাই হইয়া বাইরের গলার মধ্যে ছুরি চালাই? ওই সন্তানটা মায়ের ডরে, ভাইটা মনে মনে কি আমি করলাম কি? কেমনে আমার ভাইয়ের গলার মধ্যে ছুরি চালাইছি? একটা দৌড় মারছে। আরবের মধ্যে ম্যাক্সিমাম পাহাড় আছে, পাহাড় মার ডরে যায় পাহাড় উঠছে, আবার পাহাড় থেকে পইরা ছেলেটাও মারা গেছে। উঠানের মধ্যে সন্তানের লাশ, আঙ্গিনার মধ্যে আরেক সন্তানের লাশ। সাহাবী বাড়ির মধ্যে আয়েশা কই, রান্না শেষ হয়েছে নি? আয়েশা থেকে স্ত্রী গালের মধ্যে হাত দিয়ে কাঁদতেছে। কান্দো কেন গো? কই আপনার পুলা দিয়ে একজন আরেকজনের জবাই দেখাতে যাইয়া জবাই করে কল্লা আলাদা কইরা ফেলাইছে, আরেকটা পাহাড় থেকে পইরা মারা গেছে। ওই সাহাবী ডাক দিয়ে, তোমার চোখে পানি কেন? কয় একটা আরেকটার মাইরা ফেলাইছে। আমি মা, আমার কি মায়া লাগে না? সাহাবী কয়, না, মায়া লাগলে চলবো না। আজকে মায়া লাগলে নবী বেজার হইয়া যাইব, আজকে মায়া লাগলে আমার আল্লাহ বেজার হইয়া যাইব। তুমি কি পড়ো নাই? লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা। কেন পড়ায় যে কান্দের হুজুর, কেন নবী নবী করে, কেন তাহিরি নবী নবী করে?
কেন দামসারের মানুষগুলা নবী নবী ওরে? কেন দামসারের মানুষগুলো নবী নবী কইরা কেন আমার সামনে বসে আছি? হায়রে তায়েফের যুবকরা, তোরা নবীর দিকে ফাতর মারছ, নবী রক্তে লাল হয়ে গেছে। ওই দিন যদি আমার দামসারে ফুলা ভান্ডি থাকতো, পাথরের বরাবর এরা বুকটা ফাইটা দিত। নবীর বরাবর নবীর গায়ে মুবারকে একটা পাথরও লাগতে দিত না। কথা বলেন ঠিক কিনা? তুমি কি জানো না লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীকে বাপের চাইতে বেশি ভালোবাসতে হবে, নবীকে মায়ের চাইতে বেশি ভালোবাসতে হবে, নবীকে সন্তানের চাইতে বেশি ভালোবাসতে হবে। ওয়ান নাসি আজমাইন, সকল মানুষের চাইতে বেশি ভালোবাসতে হবে। তুমি যদি তোমার নবীর আগমনে মেহমানদারির সময় সন্তানের প্রতি বেশি ভালোবাসা দেখাও, তোমার জীবন বরবাদ, আমার জীবনও বরবাদ হয়ে যাবে। কান্দো না, নবী আসতেছে। চোখের পানি মুছে ফেলো আর হাতের মধ্যে একটা বস্তা দাও, বস্তা দিয়া কেল্লার আগে ঢুকাইয়া, লুটটারে পরে ঢুকাইয়া, যে ফুলাটা মারা গেছে ওই ফুলাটারে টাইম নাইন না বস্তার ঢুকাইয়া, মুখটারে বান্দা ঘরের কোনার মধ্যে ফালাইয়া, মা পাথর হইয়া গেছে, না 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 না, সন্তান বাদ দিতে পারবো কিন্তু আমার নবীরে বাদ দিতে পারবো না। সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে, আমার জীবন মরণ সাজাব মাদানী রঙে। নবী আসছে, আয়েশা ডাক দিয়ে কই যাবে, খুব ক্ষুধা লাগছে, আমার সাহাবারও ক্ষুধা লেগে গেছে, খাবার ওই জিনিরে যাবে। যাবের ডাক দিয়ে বলে, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, জি খাবার হয়েছে, এই হলো দস্তরখানা, এই হলো বিছানা, খাবার রেডি হয়ে গেছে। নবী আমার সাহাবায়ে কেরামকে নিয়ে যখন বসে গেছে, ও বন্ধু, এবার নবী লাইন ধরে বসে সাহাবারে বসাইছে। আমার নবী বলে, যাবের একটু খাবারটা তাড়াতাড়ি দাও। যেই মাত্র খাবারটা দিছে, আমার নবী তো গায়েবের খবর দেনেওয়ালা। আমার নবী ডাক দিয়ে, ও পাগল, ও স্বামীরি, আমারে তুমি দাওয়াত করছো, কিন্তু তোমার দুইটা সন্তান ছাড়া আমি কেমনে গামু? একটু ডাক দিয়া কও না, আমি নবী তাদের জন্য বসে আছি। এবার যাবের বড় টেনশনে বইরা গেছে, হেরা দি মইরা বস্তাত বাইন্দা ফালায় রাখছি, ডাক দিমু আর কি করবো? স্ত্রীর সঙ্গে যাইয়া বুঝতেছি, শুনো গো, নবী আমার বলছে দুইটা পোলারে ডাক দেওয়ার জন্য। এই মুহূর্তে যদি বলি নবীকে আমার দুইটা পোলা এমনি এমনি মারা গেছে, নবীর মন খারাপ হইয়া যাবে, সাহাবীদের মেহমানদারি ডিস্টার্ব হইয়া যাবে। স্ত্রী ডাক দিয়ে কয়, স্বামী গো, ও স্বামী, একটা কাজ করেন, আসুক আর না আসুক, বস্তায় থাকুক আর বাইরে থাকুক, মরা থাকুক আর পইরা থাকুক, নবী বলছে সন্তানরা ডাক দেওয়ার জন্য, আপনি শুধু ডাকটা দিয়া দায়িত্ব পালন করেন। ওই মুহূর্তে আমার নবী, আপনার নবী বসে আছে। ও বন্ধু রে, ও বন্ধু, যাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সন্তানগুলোর ডাক দিতে গেছে, এই দিক দিয়ে আমার নবী ডাক দিয়ে যাবি রে, যাবের গেছে সন্তান ডাক দিতে।
তোমাদের সঙ্গে আমার একটা কথা আছে। নবী গো কি বলবেন? খাবার আগে বলবেন না পরে বলবেন? কয় না, খাবার আগে বলবো। ও জাবের, আজকে জাবেরের বাড়ির বকরির গোশত খাওয়া যাবে, কিন্তু কোনো হাড্ডি কামড় দেওয়া যাবে না। হাড্ডিগুলা রাইখা দিবা, গোশতগুলো খাইয়া ফলাইবা। এবার সাহাবীরা এই কথার কমিটমেন্ট দিয়ে পড়ছে। আর ওই দিক দিয়া জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানের বস্তার কাছে গেছে, যাইয়া ডাক দিয়া বলে, বাবা রে, ও বাবা, নবী আমার বাড়ির মেহমান, নবীজি এসেছেন, একটু পরে খাবার শুরু হবে। আল্লাহর হাবিব বলছে, গো তোমাদেরকে যাওয়ার জন্য কোনো কথা নাই। আল্লাহর হাবিব বলছে যাওয়ার জন্য, বন্ধুরা রে ও আমার খারের বাবারা, ও আমার ধামসারের বাবাজিরা গো, ও আমার কসবার বাবারা, এবার একটা কথা শুনে যান। এবার ওই বস্তার কাছে যাইয়া যখন আরেকটা ডাক দিয়ে কই, তোমরা রে আমার নবী ডাকতেছে। আরে বাংলাদেশে আমাদের আস্থার শেষ ঠিকানা বড়সার নাম সেনাবাহিনী। ওই সেনাবাহিনী যেমন করে ওই রামাটির মধ্যে হাঁটু আর হাত গাইরা গাইরা যেমনে ট্রেনিং দে, জাবের দেখতেছে ওই বস্তার ভিতরে এমন ভাবে কুড়ি মুড়ি খাইতেছে বাচ্চা। স্ত্রী ডাক দিয়ে গো, স্বামী গো, ও স্বামী, তাকায়া দেখেন না গো, আমার জাদুমণিরা দি ভিতরে লড়তেছে। এবার ডাক দিয়া কয়, বস্তার মুখটা গুল্লা দেন। যেই মাত্র বক্তা মুখটা গুল্লা দিছে রে বাবা, দুইটা সন্তান ভিতর দিকে একদম ভালো হইয়া বিনা রক্তে জিন্দা হইয়া আমার মোস্তফার সামনে হাজির হইয়া গেছে। আল্লাহু আকবার বলে। মদিনারি দুলবালি মোর, মদিনারি দুলবালি মোর, নয়নের কাজল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। এ যুবকরা, আমার মনে হয় আপনাদের সবার কাছে মোবাইল আছে, একটু ফ্ল্যাশলাইটটা জ্বালায় দেন, নবীজিরে আজকে দেখিয়ে দেন দামসারের জমিনে। আজকের আলহাজ আব্দুল্লাহ ওয়াল মেম্বার সাহেবের ৫ম বার্ষিকীতে আমরা নবীর প্রেমে সিক্ত হয়েছি। এই মহব্বতে যেন তার কবরটা জান্নাতের আলো হয়ে যায় এবং আমাদের হৃদয়টা যেন মদিনাওয়ালার আয়না হয়ে যায়। একটু লাইটটা জ্বালায়া দিয়া একটু আমার সাথে বলেন না ইনশাআল্লাহ। আরে আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। মদিনারি দুলবালি মোর, মদিনারি মোর, মদিনারি দুলবালি মোর, নয়নের কাজল, আমি মদিনার পাগল, আমি মদিনার পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। আমার জিকির নবী 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 নবী, আমার জিকির নবী নবী, তুই চোখে মদিনার ছবি, আমার জিকির নবী নবী, আমার জিকির নবী নবী, তুই চোখে মদিনার ছবি, নবীর প্রেম দিতে রাজি, নবীর রাজি, নবীর প্রেম দিতে রাজি, জীবনের সকল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, নবীর প্রেমে দিতে রাজি, জীবনের সকল,
আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আসল কথা কইতাম নি, এই এটা বল, আমি আসল কথা বলবো নি বাবা, এই বলবো নি। আমার রোগের সকল ওষুধ দয়াল নবীর সালাম দরুদ। আমার রোগের সকল ওষুধ দয়াল নবীর সালাম দরুদ। আমার রোগের সকল ওষুধ, আমার রোগের সকল ওষুধ দয়াল নবীর সালাম দরুদ। ভক্তি চিত্তে পড়ি যখন, প্রেমের সাথে পড়ি যখন, হয় সুস্থ সবল মদিনার পাগল। যুবকরা কণ্ঠ খুলে দাও, তোমরাই তো ভবিষ্যৎ। আমি মদিনার পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? খুশি না বেজার? আমার নবী কয় গোশত খাইবা হাড্ডি। বন্ধু ঠান দেন না বন্ধু। আমি কিন্তু এই সুরে করলাম বলে ওয়াজ, সময় নষ্ট দিকে করছি না, কারণ এটা টানলে সময়। কি করছ আল্লাহু আকবার জোরে কর না কেন? কি একটু ফিনিশিং দিয়ে দিব? ফিনিশিং দিয়ে দিব ইনশাআল্লাহ, ফিনিশিং দিয়ে দিব না? মারহাবা কোন গেলে একটু জিকির হইতো নি রে বাজান। নো নো নো, অনুরোধ কইরা বলি, নবী গায়েবের খবর দাওয়াত খেতে গেলেন নবী জাবেরেরই গোরে। জাবেরেরই দুটি সন্তান গিয়েছিল মরে। না, দাওয়াত খেতে গেলেন নবী জাবেরেরই গোরে। জাবেরেরই দুটি সন্তান গিয়েছিল মরে। খুদারি কুদরতে আবার, খুদারি কুদরতে আবার জিন্দা হয়ে যায়। গায়েবের খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। ডাক দাও। দুইটা ছেলে আস্তে করে বস্তা থেকে বের হয়ে নবীর সামনে বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সাহাবীরা খাওয়ান শুরু করলো। রাসূল বলছেন গোশত খাবে, হাড্ডি খাবে না। রাসূল ডাক দেখে সাহাবীরা, যেই জাবের আমারে মেহমানদারি করতে যায়া নিজের সন্তানের রক্তের সুখ ভুলে গেছে, তার বাড়ির বকরি কি শুধু খাইয়া যাওয়া যায়? দিয়াও তো দিয়ান লাগে। হাড্ডির মধ্যে ইশারা করছে জাবেরের বকরি দাঁড়াই গেছে। আরে বড় করে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। আপনারা বলেন নবীরে ভালোবাসলে, নবীরে ভালোবাসা জান লুটাইলে লাভ আছে না নাই? নবীরে মহব্বত করে মাল বিসর্জন দিলে লাভ আছে না নাই? তো নবীরে সাহাবী নবীরে ভালোবাসাতে লাভ হয়েছে না লস হয়েছে? তাহলে এই লাভ আমরা চাই কি চাই না? আরো জোরে বলুন, চাই কি চাই না? আমার নবীকে ভালোবাসার নাম ঈমান। আবারও বলছি, আল্লাহ মানা নবী মানা নয়। নবী মানলেই আল্লাহ মানা হয়। কে কি বললো সেই দিকে কান দিবেন না। আমরা বিশ্বাস করেন তো? আমরা যে 20-25 বছর ধরে আসতেছি, ইডাই তো হিডা। ওই যে সোনারগাঁও ইসলাম যুক্তিবাদী হুজুরের পরে যে ওয়াজ করছিলাম, মনে আছে নি? হ্যাঁ, ডিমগুলি সব একই রঙের, পার্থক্য নেই মুটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে। তিনি কেন এত মিষ্টি, তেঁতুল কেন টক? আচ্ছা ভাই, আরে বলছি না বেটা, তাহিদে আবার বলে নাকি বেটা? আচ্ছা ভাই বলো দেখি, রাত্রি কেন কালো? সূর্যি মামা কোথা হতে পেল এত আলো? কুকিল কেন এত কালো? ফর্সা কেন বক? চিনি কেন এত মিষ্টি, তেঁতুল কেন টক? কথা কোন ঠিক কিনা? ডিমগুলি সবে কি রঙের, পার্থক্য নেই মুটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে, ঠিক কিনা? এসব কিছু খুদারি দানে নবীর অবদান। বাবা এটা কি তার বাবা? আল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আরে আল্লাহ, হায় 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 হায়, নারে রিসালাত, নারে গাউসিয়া, আল্লাহ আল্লাহ। দেখছিলো ফুরান চাল বাতে বারে, দেখছেন 25 বছর আগের ওয়াজ গান মারছি, হাদিয়া উঠছে। মারহাবা কোন গেলে গা? নামটা কি? নামটা কি? ও মাসুক ভাই। ও আমাকে দাড়ি ধরে দি। ওরে বাবা কি সুন্দর লাগতেছে। হ্যাঁ
হজ যাইবো মাশাআল্লাহ দাড়িগুলো কত সুন্দর লাগতেছে না আমি তো এটা আগে ফলো করছি না বাবা আমি তো কি রে বাবা পুরাদি মদিনার মেহমান দেখা যায় মারহাবা কোন গেলে গা আমার মনে মাসে মনে হয় ওনার আম্মারে নিয়ে মনে হজ যাইবো না আল্লাহ ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায় ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রোজা ভাই গুনাহগারের সালামটা দিবেন নি ওয়াদা করেন হারিয়ে এখন না না হারিয়ে এখন এই দামসারে লোককে স্মরণ করবেন কইরাই আল্লাহ আমার মাহফিলে যারা আইছিল ওই আমার আব্বা সোনার মাহফিলে যারা আইছিল সবার পক্ষ থেকে সালামটা কাটতি বাইন্দা লইছি আপনার কদমে কুরবানি দিলাম দিবেন নারে তাকবীর নারে রিসালাত নারে রিসালাত নারে হায়দারি নারে গাউসিয়া আল্লাহ আপনি কবুল করেন সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না বলুন সব ভুলিব একদম উজাড় করে দেন না ভুলিনি ভুলতে পারি না ভুলিনি কি সুন্দর লাগছে সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না বলুন সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না তুমি ছিলে ইয়াসরিবে না একটু লাইটটা ঘোরা না এই লোকের দেখি না বাবা একটু ঘোরাই দেখছেন দিদি এই লোকের মুরব্বীরা অনেক আছে আমাদের দেখা যায় সবাই কিন্তু এই দিতে পাইতাছি না একটু লাইটটা ঘোরাই দিচ্ছেন বাবা তুমি একটু হাত তুলেন না তুমি ছিলে ইয়াসরিবে নামের অলক্ষ নির্দেশ বড়ই আমার মা বোনরা দেহ না কত লোক হইছে প্রজেক্টরে মারহাবা জোরে কোনা গেলি গা তুমি ছিলে ইয়াসরিবে নামের অলক্ষ নির্দেশ বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ তুমি ছিলে ইয়াসরিবে নামের অলক্ষ নির্দেশ বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ আহা নবীর কদম লেগে তুমি সোনার মদিনা নবীর ছোঁয়া না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না বলুন সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না বলুন ভুলিনি না ভুলিনি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না বলুন সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আর সমূহ আল্লাহর চেয়ে দামি তুমি হও খোদার সৃষ্টিতে তুমি আরে মাসুদ বাজাইব কি যে জায়গা রে বাবা একবার গেলে আর আইতো মন না তুমি আর সে মুহাল্লার চেয়ে দামি তুমি হও খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও আর সে মুহাল্লার চেয়ে দামি তুমি হও খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও আরে তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা তোমার বুকে ইয়া রাসূল না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না বলুন সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলিনি ভুলিনি সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না বলুন সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনাতে আছে আমার জানের জান মদিনাতে আছে আমার এ যুবকরা মদিনা আমায় ডাকো না ওগো মদিনা আমায় ডাকো
না তোমায় দেখার তোরে দামসার মন করে আনছান তোমায় দেখার তোরে কসবার মন করে আনছান ঠিক কিনা রব্বুল আলামিন তোমারই বুকে পাঠালেন আমাদের নূরের নবীকে ইয়া রাসূলুল্লাহ দুইবার কর না আরো জোরে রব্বুল আলামিন তোমারই বুকে পাঠালেন আমাদের নূরের নবীকে সেই কারণে তোমার বাগানে সেই কারণে পাঠালেন কোরআন হাদিস দ্বীন ও ঈমান পাঠালেন কোরআন হাদিস দ্বীন ও ঈমান মদিনা মদিনা আমার প্রাণ মদিনাতে আছে আমার জানের জান মারহাবা মদিনা যেতে চান কি চান না আর জোরে কোন চান কি চান না আরো বড় করে কোন নবীর তরিকাত মতো চলতে চান কি চান না বাবা আমরা তো নবীরে ভালোবাসি এতে কোনো সন্দেহ আছে তাহলে নবীরে ভালোবাসা নামাজ পড়লে নামাজ লাভ নবীরে ভালোবাসা রোজা রাখলে রোজা হজ করলে 12 জানুয়ারি কোথায় না এটা খারেরা গজারিয়াতে 12 জানুয়ারি একটা মাহফিল আছে আর 25 ডিসেম্বর একটা মাহফিল আছে পুরকইলি 30 ডিসেম্বর না নাই না নাই এটা নাই যোগাযোগ করো নাই তো এজন্য নাই মারহাবা জোরে তুমি গিয়ে উল্টা পাল্টা বক্তা লই ফেরো উল্টা পাল্টা বক্তা আনছো কি লেগে গতবার এই সরি বলে কাম হবে না এই কালিমা পরে মুসলমান হও তুমি সুন্নি পোলা তুমি যাই উল্টা পাল্টা বক্তা লই আইবা যাদের সাথে আমাদের আকীদার মিল নাই কথা বলেন ঠিক না বেটি পরিষ্কার কথা সুমন মিয়া বাড়ির যাইবা যাওয়ার পরে কালিমা টেনে ফরাই দিবা মারহাবা জোরে গন 15 ফেব্রুয়ারি আমাদের কাশিম সামনে নিয়ে আসেন না এই তাড়াতাড়ি আসো তোমার লাগে বই রইছে মারহাবা জোরে গন 15 ফেব্রুয়ারি সাফর শবে বরাতের রাত না আমাদের কাশিমি সাহেবের আগমন আমার কাশিমি সাহেবের আগমন কইছি গোলাম রব্বানী কাশিমি সাহেবের আগমন আপনারা কি খুশি না বেজার একটু কাম একটু ফোন একটু আসো না হতে এদিকে বাবা নাতে একটু সরসন ভালো আছে ওকে নামেন না না লেখা নাই ডাইরেক্ট আছে 100% আছে বল সকলে বলি আলহামদুলিল্লাহ একটু আপনারা বসেন আমি একটু প্রেজেন্টেশন করি আমাদের আজকের মাহফিলের সম্মানিত একদম প্রধান আকর্ষণ আমার অত্যন্ত স্নেহাস্পদ সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী আল্লামা মুফতি গোলাম রব্বানী কাশিমি সাহেব বাবা নাতি বসো তিনি এসেছেন ওনার আলোচনা খুবই চমৎকার আপনারা সবাই আদবের সাথে বসবেন আমাকে অনেক দূরে চলে যেতে হবে আমি খুব চেষ্টা করেছিলাম যে আমরা দুইজনই একসাথে মাহফিলটা শেষ করব তো হুজুরের অনেক দূর থেকে আসছেন আমি ফাঁকে ঘন্টাখানেক সময় একটু সেভ করছিলাম যেন মাহফিলটা যেন একসাথে আমরা শেষ করতে পারি যাই হোক হুজুর আসছেন আপনারা ওয়াজ শুনবেন আমারও স্টেজে উঠছে 2 ঘন্টা হয়ে গেছে না মনে হয় সময়টা চলে গেছে চোখের পলকে প্রেমের সময় কোন দিক দিয়ে যায় টের পাওয়া যায় আরো জোরে টের পাওয়া যায় তবে বিদায় বেলায় 2টা কথা বলবো যদি আমার মানেন আপনারা কি আমার মহব্বত করেন আমরা এলাকা না দেখছেন বিপ্লব তুই বন্ধ করছেন আমার কথাটা শুনবেন তো তুই কইছ আমার কথাটা একটু শুনবেন কসবারে কি আমি ভালোবাসি কিনা আপনার কসবা একটা ঘটনা ঘটছে আমি কি বাড়িতে বয়ে রইছি জীবন মরণ দিয়ে আয়ে ফিরে গেছি কিনা এইটা আমার এলাকা এজন্য কসবার সাথে 25 বছর ধরে আমি চলি চলতে চলতে মনে হয় যেন ওই মাঝখান দিয়ে আখার হইলো হুমুকদর আখার হইলো তো একটা পার্টিশন কসবার হইলো হুমুকদর
বনবারে সদর টলে ফিস দর মাঝখানে একটা পার্টিশন আছে কথা কোন ঠিক কিনা তো যাই হোক এটা আমার এলাকা আমি বাইর থেকে আইতে লাগে 15 মিনিট ক মিনিট এই 15 মিনিট আপনার এখানে আইসা পড়ি দূর দেখা টান মারি গাড়িটা আপনার বিপদ আপদে আমি তাহি তবে একটা কথা বলি এখন থেকে সিদ্ধান্ত নিমু সুন্নি যে দিকটা যাবো এক দিকটা যাবো প্রতিবাদে হইলো এক দিক দিয়ে যাবো হুঙ্কার দিলে একসাথে দিব রাজনীতি করলে একসাথে করবো এটার অপেক্ষা করেন মারহাবা জোরে কোন বহুত দেখছি এখন কত হইলো যেখানে আমাদের অস্তিত্ব বিলীন হওয়ার প্রশ্নে মাজার আক্রমণ করা হয় আমাদের মসজিদে আগুন ধরায় দেওয়া হয় এখানে আমরা আর কাউকে বিশ্বাস করতে পারি না কথা বলেন ঠিক কিনা সব বেহায়েরা বাটফার কথা কোন ঠিক না বেঠি এজন্য আমরা আমাদের পথ ক্লিয়ার করব ইনশাআল্লাহ তবে বিদায় বেলা দুইটা কথা কয়ে দেয়া যায় এক নম্বর কথা আমারা যদি 30 সেকেন্ডের জন্য মহব্বত করে থাকেন আজকে থেকে ওয়াদা করেন জীবনে কোনোদিন নেশা করব না ইনশাআল্লাহ কোন গেলে বলেন ইনশাআল্লাহ দুই নম্বর জীবনে কোনোদিন মা বাপরে কষ্ট দিবেন না আমার প্রতি ওয়াজে মা বাপ ওর ওয়াজ থাকে কিন্তু আজকের ওয়াজটা খুব দূরে ফেলছি একদম হাকিকতের তান্ত্রিকের ভিতরগতভাবে এইজন্য আমি যাইতে পারি নাই এরপর আমার ভাই একটা অনুরোধ করছেন একটা মার গজল গাইবার লাগে কিন্তু আমি মুখে বই বলে দিয়ে যাই আজকে থেকে ওয়াদা আমরা কোনোদিন মা বাপরে কষ্ট দিব আজকে আব্দুল্লাহ ওয়াল মেম্বার সাহেব চলে গেছে ওনার ছেলেরা বুঝে বাপ হারা ব্যথা কথা বলেন ঠিক কিনা আমার বাপও আমি হারাইছি আমিও জানি একদম পাশাপাশি কিন্তু আমার আব্বারে হারাইছি বছর খানিকের ডিফারেন্সে এরাও বাপ হারাইছে বাপ কবরে কেমন আছে আমি জানি না এইজন্য আপনারা বাপের স্মরণে যে